আসসালামু আলাইকুম আপুরা। কাপিতল 23-এর সেকেন্ড পার্ট 2 চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। অলরেডি কয়েক মিনিট হয়ে গেছে, যাই হোক। দেখি কতটুকু পড়ানো যায়। আচ্ছা, এই কাপিতলতে আমরা মাসিমালি সম্পর্কে ফর্মুলা বোনাস মালুস মাসিমালি গত ক্লাসে হচ্ছে আমি টুকটাক বলছিলাম। ফর্মুলা বোনাস মালুস আর কিছু ডকুমেন্ট অব্লিগাতরিয়া রাখতে হয়, টেনেরে আবর্দ গাড়িতে আপনার রাখতে হবে, এই বিষয়গুলো আপনারা টুকটাক জানেন। ফন্দ দি গারান্সিয়া আর কিছু কাস্কো বলতে কিছু অপশনাল পলিসি থাকে, যেগুলা কিনা অপশনাল ফাকলতাতিভে গাড়ির জন্য করতে হয় বা করে মানুষ, অপশনাল আর কি, এগুলো অব্লিগাতরিয়া না। আর গুইদা করার সময় কিছু রিলেটেড আর কি, মনোযোগের যে পরিমাণটা, এর কারণে কি টাইপের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এই সকল বিষয়গুলা হচ্ছে নিয়ে আমাদের এই গ্রুপ পড়া হবে। মাসিমালিটা আমি গত ক্লাসে বলছিলাম, টুকটাক আবার একটু বলে নিই। মাসিমালি হচ্ছে কি, আপনি যখন ইন্স্যুরেন্স করেন, বললেন ইন্স্যুরেন্স একটা সংস্থাকে যে আমি তোমাকে হচ্ছে কি করব, 1,000 ইউরো পে করব এই 1 বছরের নিশ্চয়তা। ওরা বলবে কি আচ্ছা আমরা তোমার 1 বছরের নিশ্চয়তা দিব। এখন কথা হইলো, অ্যাক্সিডেন্ট করলে এরা সর্বোচ্চ কত টাকা দিবে? তখন আপনার এই যে আপনি প্রেমিয়ামটা পে করতেছেন, এটার উপরে ডিপেন্ড করে আর একটা কি করবে, একটা মাসিমালির রেট ধরবে যে তুমি এই বছরে অ্যাক্সিডেন্ট করলে আমরা সর্বোচ্চ 50,000, একটা মনে মনে ঈদ করলাম আর কি, যে 50,000 ইউরো তোমার পক্ষ থেকে হয়ে আমরা পেমেন্ট করে দিব, ক্ষতিপূরণ দিয়ে দিব, ঠিক আছে? এটা পরবর্তী বছর থেকে আপনার কাছ থেকে আমাকে আবার করতে উসুল যাবো না। করে আপনার কাছ থেকে আবার হচ্ছে উসুল করে নিয়ে নিবে এরা এই টাকাটা। তো এই যে বললো সর্বোচ্চ এত টাকা দিবে, এটাই হচ্ছে মাসিমালি। তো এখন ওই বছরে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে 60,000 ইউরোর ক্ষয়ক্ষতি করলো, 50,000 দিবে ইন্স্যুরেন্স কোম্পানি, আর বাকিটা আপনার পকেট থেকে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মাসিমালির বিষয়টা। মাসিমালি দেলা পলিসি আসিকুরাসিওনে আর রেচিয়া, যে যে মাসিমালির যে পলিসিটা আছে আর রেচিয়ার সনো সনলি ইম্পর্তি, এটা হচ্ছে ওই টাকার কথা বলতেছে, বা ওই টাকা মাসিমে সর্বোচ্চ কে ইমপ্রেজা আসিকুরাtrice, যেটা কিনা ইন্স্যুরেন্স সংস্থা সি ইম্পিগনা আ পাগারে, এরা ব্যস্ত থাকবে বা বাধ্য থাকবে কি করতে, পাগারে করতে, ইন কাজ যদি ইনসিডেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এরা কি পাগারে করতে বাধ্য থাকবে। মানে কি, আপনার সাথে চুক্তিবদ্ধ হইলো, আপনি 1,000 ইউরো দিলেন, 1 বছরের জন্য নিশ্চয়তা নিলেন, এই যে সর্বোচ্চ যে টাকাটা ইন্স্যুরেন্স সংস্থা কি করবে, আপনাকে দিতে বাধ্য থাকবে কোনো কারণবশত যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে? বেরো, কুইজের প্রথম অংশ কিন্তু এইটুকুই হবে। ই মাসিমালি, যে মাসিমালির যে পলিসিটা আছে, possono essere aumentati, এটা আপনি কি করতে পারবেন, বাড়াইতে পারবেন ওই অ্যামাউন্টটা, scelta del cliente, গ্রাহকের ইচ্ছা অনুযায়ী, চয়েস অনুযায়ী, পাগান্দো পাগারে করার মাধ্যমে, una maggiore somma di denario। আচ্ছা, স্ক্রিনটা বারবার চলে যাইতেছে, আপনাদের ওইখানেও কেমন হইতেছে? জি আপু। জি আপু। জি আপু। এখন এখন হইতেছে। বারবার লাফাইতেছে কিসের জন্য এটা? হ্যাঁ মামা। ইয়েস ওকে। বুঝতেছি না এটা কি হইলো। আপু নতুন করে চালু করে দেখেন। নেট সমস্যা মনে হয় আপু। আচ্ছা আচ্ছা, যে মাসিমালির বিষয়টা বললাম, ইন্স্যুরেন্স সংস্থা এই সর্বোচ্চ টাকাটা কি করতে আপনাকে দিতে বাধ্য থাকবে আর কি, হ্যাঁ, ব্যস্ত থাকবে আর কি, আর আপনাকে প্রদান করবো ওই মাসিমো, ওই টাকার অঙ্কটা আর কি, এটাই মাসিমালি। বেরো, possono essere aumentati, মাসিমালির টাকাটা আপনি কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। ওই যে 50 করলাম, এটা কিন্তু বাড়ানো যাবে, অনেকের বেশিও থাকে কমও থাকে। scelta del cliente, গ্রাহকের চয়েস অনুযায়ী এটা বাড়ানো যাবে। পাগান্দো উনা maggiore somma di denario, অনেক বেশি পরিমাণের আর কি, বেশি বেশি পাগারে করার মাধ্যমে আপনার চয়েস অনুযায়ী মাসিমালির টাকাটা আপনি কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। বেরো, কারণ আপনি 1,000-এর জায়গায় আপনি বললেন আমি 1,500 ইউরো হচ্ছে প্রেমিয়ামটা দিব, প্রেমিয়াম আসিকুরাতিভ, যেটা প্রত্যেক বছর আমরা পে করি, ওইটা আমি বাড়াই দিব। তাহলে আমি কি করবো, আমার ক্লাসটা আমি বাড়াই নিব, মাসিমালির যে 50 না, আমি হচ্ছে 80,000 ইউরো মাসিমালি নিব। তো এটা একটা ক্লিয়েন্টের চয়েস অনুযায়ী মাজরে পাগারে করে, বেশি বেশি পাগারে করে দেন আরিও বলতে, সম্মাদি দেন আরিও বলতে টাকা দিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, এই মাসিমালির পরিমাণটা বাড়াইতে পারবেন। এখন ওই সময় ধরেন যে আপনার মাসিমালি 80,000, আর ওই বছরে অ্যাক্সিডেন্ট হইলো, সেক্ষেত্রে দেখা যায় 80,000-এর ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে, তখন ইন্স্যুরেন্সই সবটা হচ্ছে কি করবে, পে করে দিবে। তো এটা কিন্তু আউমেন্তা করা যাবে, ঠিক আছে? La cifra minima dei massimali, মাসিমালির যে মিনিমাম যে টাকার অঙ্কটা della polizia assicurazione RCA viene stabilita dalla legge, ধারা এটা নির্ধারিত
দিতে হয়। সর্বনিম্ন কত হইতে পারে মাসিমালিটা? আপনি চাইলে তো বাড়াইতে পারবেন, আপনি বেশি বেশি পাগারে করবেন, বাড়াইতে পারবেন মাসিমালির অ্যামাউন্ট, কিন্তু আপনি চাইলেই একদম কমাই ফেলতে পারবেন। এখন আপনি যদি গিয়ে বলেন আমি 5,000 ইউরোর মাসিমালি করতে চাই, আমি বছরে হচ্ছে 100 ইউরো পে করব, এমন হয় একটা একটা বললাম আর কি, যে আমি মাসিমালি 5,000 চাই, আমার অত দরকার নেই। এখন মিনিমাম আপনি চাইলেই হবে না, মিনিমাম একটা অ্যামাউন্ট চিফরা আছে, যেটা কি দ্বারা নির্ধারিত হয়? লেজে দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে? এটা এই আইন যে, কানুন দ্বারা নির্ধারিত। যেমন সর্বনিম্ন ধরেন যে 20,000 ইউরো, এটা নিচে নামানোই যাবে না। আপনি গিয়ে বলবেন সর্বনিম্নটা 20,000, এর নিচে আপনার মনে চাইলে আর কমাইতে পারবেন না। তো মিনিমাম ওই চিফরাটা মাসিমালির এটা লেজে ধারা কি করা হয়? নির্ধারণ করা হয়। বেরো। আচ্ছা, সেম মাসিমালি যে পলিসিটা আছে ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে, sono le somme di denari, ওই টাকার সমষ্টি বা যোগফল, কে l'impresa assicuratrice ইন্স্যুরেন্স সংস্থা রেস্কুয়াতে সংগ্রহ করে অন্যান্য প্রত্যেক বছর তার proprio client, তার নিজের গ্রাহকের কাছ থেকে। তার গ্রাহক মানে আমি আপনি, ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক, গ্রাহকের কাছ থেকে প্রত্যেক বছর সংগ্রহ করে, যে ইন্স্যুরেন্স যে কোম্পানি যে টাকাগুলা সংগ্রহ করে, ওই টাকার সমষ্টি নাকি হচ্ছে মাসিমালি। ফালসো হবে। ধরেন যে 3 বছর ধরে ধরেন যে গাড়ি চালাই, প্রতি বছরে হাজার হাজারে পে করলে আমি 3,000 মাত্র দিলাম, তাই না? আমার কাছ থেকে প্রত্যেক বছরে সে 3,000 নিল মোট। সম্মাদি দেন আরিও বলতে ওই টাকার সমষ্টিটা, মানে আমার কাছ থেকে যেটা নিল, তো 3 বছরে 3,000 সে নিল। তা আমার মাসিমালি তো আরো অনেক বেশি, ধরেন যে 50,000। তাহলে আমার কাছ থেকে যেটা প্রত্যেক বছর এরা রেস্কুয়াতে করে, ওইটার সমষ্টি কিন্তু মাসিমালি না, ফালসা হবে। তাই ওইটা টোটালি আলাদা অ্যামাউন্ট। আমার কাছ থেকে যেইটা নেয় ওটা তো হচ্ছে প্রিমিয়াম, আমি পে করতেছি প্রত্যেক বছর। আর মাসিমালি টোটালি কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে? এটা কিন্তু আমি পে করি না এদের সাথে, এটা একটা চুক্তি, এরা আমার পক্ষ হয়ে ক্ষতিপূরণ দিবে। তো এটা আমাদের কাছ থেকে যে টাকা সংগ্রহ করে ওইটার সমষ্টি কিন্তু এই মাসিমালি না, ফালসা হবে। তাই এই মাসিমালিটা বলতেছে আউমেন্তানো অন্যান্য প্রত্যেক বছর নাকি বাড়ে, এটা ফালসো হবে, ঠিক আছে? আপু প্রত্যেক মাসিমালিটা আর বছর একবার বুঝাবেন? মাসিমালিটা হচ্ছে আপনি যখন গাড়ির জন্য ইন্স্যুরেন্স করেন, এররেচিয়া যখন করা হয়, রেসপন্সিবিলিটা সিভিলে আউতো, গাড়ির জন্য যে ইন্স্যুরেন্স করা হয় এটা অব্লিগাতরিয়া, এটা করা। রাস্তায় নামানোর আগে ইন্স্যুরেন্স করে তারপরে রাস্তায় নামাইতে হবে। এখন আপনি কিভাবে ইন্স্যুরেন্স করবেন? ইন্স্যুরেন্স কোম্পানির আপনি তারগা নাম্বার নিয়ে যাবেন, গাড়ির যেইটা আছে কার্তা দি সার্কুলাসিওনে, তখন এদের কাছে আপনি ধরেন ইন্স্যুরেন্স করবেন, বলছেন যে ইন্স্যুরেন্স করবেন, আপনি 1 বছরের জন্য করবেন। 6 মাসের থাকে, 1 বছরের থাকে, ঠিক আছে? বিভিন্ন মেয়াদের আছে। এখন আপনি বললেন আমি 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করব 1,000 ইউরো, ধরেন যে 1 বছরে। তো এরা বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করতেছো, তাহলে আমরা তোমার নিশ্চয়তা দিলাম এই 1 বছরে যদি তুমি কোনো অ্যাক্সিডেন্ট করো, আমরা তোমার পক্ষ হয়ে যার ক্ষতি সাধন করলা অ্যাক্সিডেন্ট করে, তার সর্বোচ্চ আমরা 50,000 ইউরো পে করব, তোমার পক্ষ হয়ে পে করব, ঠিক আছে? এই যে চুক্তিবদ্ধ হইলেন আপনি, আর আপনার পক্ষ হয়ে এত টাকা পেমেন্ট করবে, এটাই মাসিমালি, ঠিক আছে? এখন ওই বছরে আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট করলেন, আপনি ক্ষতি করলেন 60,000 ইউরোর ক্ষয়ক্ষতি করলেন। ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে কত দিবে? সর্বোচ্চ বলছে 50,000 ইউরো দিবে। তো বাকি যে আপনি 10,000 ইউরোর বেশি ক্ষতি করলেন, ওইটা ইন্স্যুরেন্স কোম্পানি আর পে করবে না, ঠিক আছে? এরা যত পর্যন্ত বলছে এত পর্যন্তই পে করবে। আর বাকিটা হয় আপনার পকেট থেকে দিতে হবে, না হয় ফন্দ দি গ্যারান্সি একটা ফান্ড আছে ওইটা থেকে দেওয়া হবে, ঠিক আছে? এই যে সর্বোচ্চ টাকার অ্যামাউন্টটা এরা বলে আপনার পক্ষ হয়ে ক্ষতিপূরণ দিবে, এটাই মাসিমালি। এটা বিভিন্ন মানে এই অ্যামাউন্টের টাকা হয়েছে। অ্যামাউন্টটাই মাসিমালি? জি, ওই টাকার অ্যামাউন্টটাই মাসিমালি, যে সর্বোচ্চ ওরা কত ক্ষতিপূরণ দিবে আপনার পক্ষ হয়ে ওই বছরে, ঠিক আছে? এটাই মাসিমালি বলা হয় আর কি। এই প্রত্যেকটা ইন্স্যুরেন্সের মধ্যে এই মাসিমালির এই অ্যামাউন্টটা থাকে, ঠিক আছে? যখন যে করে মানে যে নিম্ন কত হয় আপু, আর ঊর্ধ্বে কত হয়? ঊর্ধ্বে আমি আপু ওইসব জানি না বিস্তারিত। এখন আপনি 1,000-এর জায়গায় আপনি যদি বেশি আরো পে করেন, সেক্ষেত্রে আপনার চয়েস অনুযায়ী আপনি মাসিমালিও বাড়াই নিতে পারবেন। যারা কিনা লং ড্রাইভ করে এরা বেশি করে নেয়, ঠিক আছে? হুম। অনেক ড্রাইভ করে যারা, এরা হচ্ছে বেশি মাসিমালি নিয়ে নেয়, কারণ বলা যায় না, এরা সারাদিন ড্রাইভ করতেই থাকে, তখন দেখা যায় এরা মাসিমালি বেশি করে নেয়। নর্মালি যারা সিটিতে গাড়ি চালায়, অত দূরে যায় না, এদের তো হাই মাসিমালির প্রয়োজন নাই কোনো, তাই না? আচ্ছা ওই আর আপু, কি। একটা কোশ্চেন করি পার্সোনালি। এইখান থেকে ধরেন জেনেভা থেকে রুমে গেলে যায়, মানে এগুলা কি মানে মাসিমালি নিয়ে বেশি নিয়ে যেতে হবে গাড়ি?
না, এটা যখন ইন্স্যুরেন্স করবেন, এটা কি যখন রোমে যাবেন তখন কি মাসিমালি ঠিক করা যাবে আপু? যখন ইন্স্যুরেন্স করতেছেন তখন ইন্স্যুরেন্সের ভিতরেই মাসিমালি থাকবে। সেটাই সেটাই কি মাসিমালির মধ্যে পড়ে কিনা ওইটা আমাদের ইটালির মধ্যেই জি, একশো আপনি ইটালির বাহিরে ইউরোপ ইউনিয়নের সকল দেশে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটলে সেম রুলস। ওই দিন না পড়লাম জি মাসিমালিটা, মানে ইন্স্যুরেন্সের ভ্যালিডিটি ইউরোপ ইউনিয়নের সব দেশেই থাকে। এটা আপনি অন্য দেশে গিয়ে করলেও আপনার ক্ষতিপূরণ দেয়া হবে, ও ইটালির ভিতরেও দেয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, মাসিমালিটা বলতেছে আউমেন্তানো, বাড়বে অন্যান্য, প্রত্যেক বছর নাকি বাড়ে। ফালসো হবে এটা, প্রত্যেক বছর বাড়বে না। আপনি যদি বাড়ান, বেশি বেশি পাগারে করে যদি মনে করেন না আপনি বাড়াইতে চান, বেশি প্রেমীয় পাগারে করবেন, 1,000-এর জায়গায় 2,000, 1,500 এরকমের দিবেন, তখন বাড়বে আপনার চয়েস অনুযায়ী, সেলটা অনুযায়ী। হ্যাঁ, নিজে নিজে এটা আউমেন্তা হবে না, ফালসো হবে। এই মাসিমালি vengono restituiti, এই যে মাসিমালির যে অ্যামাউন্ট, এটা বলতেছে ফেরত দিয়ে দেয়া হয় আল ক্লিয়েন্তে, গ্রাহককে, আল ফিনে দেল আন্নো, বছরের শেষে, সে নন সি কাউজানো ইনসিডেন্টি, আপনি যদি অ্যাক্সিডেন্ট না করেন তাহলে নাকি বছরের শেষে এই মাসিমালির অ্যামাউন্ট নাকি আপনারা ফেরত দিবে। আচ্ছা একুশটা মাসিমালি ধরেন 50,000, এখন ওই বছর আপনি খুব ভালো গাড়ি চালাইছেন, বছর শেষে আপনারা 50,000 € গড়াই না দিয়া গেল। বুঝতে পারছেন কুইজের মিনিং এটা? তো এটা কি ইন্স্যুরেন্স কোম্পানি কি বোকা যে আপনার মাসিমালির অ্যামাউন্ট না 50,000 € আপনি ইন্স্যুরেন্স করছেন 1,000 €, 50,000 € আপনার গড়াই না দিয়ে যাবে? পালসা হবে, তাহলে তো সবাই বড় লোক কোটিপতি ধরেন যে হয়ে যেতেন, পাতেন তা নিয়ে খালি ঘরে মাপ বসে এই নিয়ম থাকেন। যদি থাকতো আপু, পাতেন্তা করে ঘরে বসে থাকতাম। জি, না, এত বোকা না ওরা, ওরা কিছুই দিবে না আপনারা। হ্যাঁ, আপনি কি পাবেন, এই ফর্মুলা বোনাস মালুস আসতেছে, যেমন অ্যাক্সিডেন্ট আপনি করলে আপনার প্রিমিয়াম বেড়ে যাবে, 1,000-এর জায়গায় 1,500, 1,600, 1,700 € পে করতে হবে, পরবর্তী বছর থেকে উসুল করবে এরা। আর যদি অ্যাক্সিডেন্ট না করেন, আপনার আপনার প্রিমিয়াম কমে আসবে, 1,000-এর জায়গায় আপনি 800 দিবেন, পরবর্তী বছরে আপনি ইন্স্যুরেন্স করতে আপনার কমে যাবে, তখন বোনাস দিবে সেই ক্ষেত্রে। Acha, nell'assicurazione per la responsabilità civile auto RCA, এটা ইন্স্যুরেন্সে il contratto con la formula bonus malus, এই RCA এর ভিতরে যেমন মাসিমালি থাকে, বোনাস মালুস একটা ফর্মুলা থাকে। অ্যাক্সিডেন্ট করলে মালুস করবে আপনাকে, আর অ্যাক্সিডেন্ট আপনি যদি না করেন আপনাকে বোনাস দেয়া হবে। বোনাস কি, ওই যে বললাম 1,000-এর জায়গায় আপনি কম পে করবেন পরবর্তী বছরে ইন্স্যুরেন্স করতে গেলে। আর আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, আপনার পক্ষ হয়ে ইন্স্যুরেন্স কি করছে, জরিমানা দিছে আরেকজনকে, তখন আপনারা মালুস মালুস করতে থাকবে। কিভাবে মালুস করবে, 1,000-এর জায়গায় আপনি দেখা যায় 1,700, 1,800 € আপনার প্রিমিয়াম প্রতি বছরে পে করতে হবে। ঠিক আছে, যতদিন না এরা টাকা উসুল করতে পারতেছে, এরা এভাবে উসুল করে নিবে, আপনার প্রিমিয়ামটা বেড়ে যাবে প্রত্যেক বছরে যেটা আপনি দেন ওইটা। এই বোনাস মালুস যে ফর্মুলাটা কম্পোর্তা নির্দেশ করা উনা variazione, পরিবর্তন আনুয়ালে del premio di assicurazione, এই যে বাৎসরিক যে টাকাটা আমরা হচ্ছে পে করি, এটার বাৎসরিক পরিবর্তন নির্দেশ করে। এই অ্যারেচিয়ার বোনাস মালুস ফর্মুলাটা কি নির্দেশ করে, বাৎসরিক একটা পরিবর্তন নির্দেশ করে। কিসের, প্রেমিও, যেটা ইন্স্যুরেন্সের টাকা দেন 1,000 টাকা, ওইটার পরিবর্তন নির্দেশ করে। ইন বাজে, অনুযায়ী, আল নোমেরো দি ইনসিডেন্টে কাউজাতি, কি পরিমাণের অ্যাক্সিডেন্ট আপনি করছেন ওই অনুযায়ী ওই বাৎসরিক যে টাকাটা এটার পরিবর্তন হয়। আপনি অ্যাক্সিডেন্ট করলে বেড়ে যাবে, অ্যাক্সিডেন্ট না করলে কমে যাবে। তো বাৎসরিক একটা পরিবর্তন হইতেছে কিন্তু বোনাস মালুস ফর্মুলার মাধ্যমে বেরো। এই বোনাস মালুস ফর্মুলাটা ভিয়েনে automaticamente annullato, এটা নাকি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় এই ফর্মুলাটা, এই সিস্টেমটা আপনার ইন্স্যুরেন্স থেকে। সে সি প্রভোকানো পিউ দি দুই ইনসিডেন্টি, আপনি 2-এর অধিক অ্যাক্সিডেন্ট করে ফেলছেন ওই বছর, অটোমেটিক নাকি এটা ক্যান্সেল হয়ে যাবে। ফালস হবে, ক্যান্সেল হবে না, আপনার মালুসের উপরে মালুসের উপরে মালুস করা হবে। ঠিক আছে, যে জায়গায় 1,000 দিতেন ওই জায়গায় 3,000 € আপনার ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে, প্রিমিয়মটা বছরে বছরে দিতে হবে, এত ডবল হয়ে যাবে আর কি এটা। ঠিক আছে, এটা ক্যান্সেল হবে না, এই সিস্টেম বোনাস মালুস ফর্মুলাটা ক্যান্সেল হবে না, ফালস হবে তাই। এই বোনাস মালুস ফর্মুলাটা নন সি আপ্লিকা পেরি মোটরসাইকেলে, মোটরসাইকেলে নাকি এটা অ্যাপ্লাই করা হয় না, ফালস হবে। মোটরসাইকেলের ক্ষেত্রেও এর ইন্স্যুরেন্স করতে হয়, সেম রুলস গাড়ির জন্য যেমন মোটরসাইকেলের জন্য তেমন। মোটরসাইকেল চালকও যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে মালুস করা হবে, মোটরসাইকেল চালক যদি অ্যাক্সিডেন্ট না করে তাকে বোনাস দেয়া হবে, সেম রুলস কিন্তু। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা হয়। মাসিমালি যেমন থাকবে এর মধ্যে, সেম ভাবে বোনাস মালুস ফর্মুলাটাও কিন্তু থাকবে।
আচ্ছা, এই বোনাস মালুস ফর্মুলাটা যেটা অ্যারেচিয়ার মধ্যে থাকে, ভিএনএস স্টাবিলিতো দাল জু দিচ্ছে, এটা নাকি জজ নাকি ঠিক করে, নির্ধারণ করে, এটা লেজে দ্বারা নির্ধারিত হয়, কোনো জজ ঠিক করে না, ঠিক আছে, ফালস হবে তাই। লেজে দ্বারা এটা স্টাবিলিত করা হয়, নির্ধারণ করা হয়। Dopo la firmare correre del contratto di assicurazione RCA responsabilità civile auto, insurance করার পরে, ইন্স্যুরেন্স করেন, ফিরমারে করার পরে বলতেছে l'impresa assicuratrice, ইন্স্যুরেন্স সংস্থা বা কোম্পানি দেবে রিলাসারে, কি করবে, সে দিবে আল ক্লিয়েন্টে, তার গ্রাহককে। আপনি যে ইন্স্যুরেন্স করবেন টাকা দিয়ে, আপনারা কিছু দিবে, কিছু রিলাসারে করবে, কাগজপত্র আর কি, ক্লিয়েন্ট থেকে কি দিবে, il certificato di assicurazione, ইন্স্যুরেন্সের সার্টিফিকেট দিবে, ঠিক আছে, বেরো। আর কি দিবে, রিলাসারে করবে লাতেস্তাতো দিয়ে রিস্কিও, এই টাইপের একটা কাগজ দেয়, ঠিক আছে, লাতেস্তাতো দিয়ে রিস্কিও বলা হয় এটা, ঠিক আছে। এটা একটা সার্টিফিকেট, সেম জিনিসই, বুঝতে পারছেন? আপনি যে ইন্স্যুরেন্স করলেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এগুলো ডিটেলস এখানে লেখা থাকবে, এই টাইপের একটা কাগজও দিবে, এটাকে লাতেস্তাতিও দি রিস্কিও বলা হয় আর কি, বা ক্লেম সার্টিফিকেট বলে অনেক সময় এটাকে। তো এই এই দুই জিনিস কিন্তু দিবে বেরো কুইজ। আর কি দিবে, রিলাসারে করবে ইন্স্যুরেন্স সংস্থা তার ক্লিয়েন্ট থেকে ইল কন্ট্রাসেইনো দি আসিকুরাসিওন, একটা স্টিকার দিবে ইন্স্যুরেন্সের, কে বা স্পষ্ট, যেটা কিনা প্রদর্শন করানো হয় সুল পারাবেজা দেল আউটো ভেহিকল পারাবেজাতে এইভাবে লাগাই রাখা হয়। দেখছেন রাস্তাঘাটে অনেক গাড়িতে দেখবেন এই ডিসকভার আর ইয়োর সাথে এই টাইপের একটা স্টিকার থাকে, এটা ইন্স্যুরেন্সের স্টিকার, কন্ট্রাসেইনো। আপনি ইন্স্যুরেন্সের মেয়াদ কত থেকে কত আছে, কোন জায়গা থেকে ইন্স্যুরেন্স করছেন, এটার হচ্ছে এখানে একটা স্টিকারের মধ্যে থাকে, এটা গাড়ির পারাবেজাতে এইভাবে লাগাই রাখতে হয়, ঠিক আছে। এখন হচ্ছে অনলাইনের যুগ, পাড়াবেজ্জা মানে অনেকেই, কি আপু? হ্যাঁ, পাড়াবেজ্জা মানে কি আপু? সামনের বড় গ্লাসটাকে পারাবেজ্জা বলা হয় গাড়ির, আর পিছনেরটাকে লুনত্ব বলা হয়, ঠিক আছে। পারাবেজ্জা বলতে সামনের যে গ্লাসটা থাকে গাড়ির, বড় গ্লাস, ওইটার কোনাতে লাগাই রাখতে হয়, একটু খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে গাড়ি থাকলে এগুলা লাগানো থাকে। তো এই কন্ট্রাসেইনোটাও ইন্স্যুরেন্স সংস্থায় কি করবে, আপনাকে প্রদান করবে, রিলাসারে করবে তার ক্লিয়েন্ট থেকে, বেরো। আর কি রিলাসারে করবে, আপনি ইন্স্যুরেন্স করার পরে উন এলেন একটা লিস্ট নাকি দিবে, দিলে কারোসেরিয়া কনভেনশনাতে, কারোসেরিয়া বলতে ওই যে গাড়ি নষ্ট হয়ে গেলে উঠাই নিয়ে যায় না, যে স্পেশাল গাড়িগুলা সেগুলা কারোসেরিয়ার গাড়ি বলা হয়, যে উঠাই যে নিয়ে যায় আর কি। ওই ওই কারোসেরিয়ার অফিসের বলতেছে একটা লিস্ট নাকি দিবে, দা কন্ট্রাক্টার ইন কাজ দি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট যদি কোনো ক্রমে হয়, আপনি যাতে কন্টাক্ট করতে পারেন, কতগুলা লিস্ট দিবে, যে কারোসেরিয়ার বিভিন্ন এরিয়ার এইসব নাকি দেয় ইন্স্যুরেন্সের সংস্থা, না এগুলা কোনো লিস্ট এলএনকো আপনারা দিবে না কারোসেরিয়ার, এটা আপনার খুঁজে নিতে হবে প্রয়োজন হলে। আবার বলবে আপনি হচ্ছে রেচিয়া করার পরে বলতেছে কি, রিলাসারে করবে ক্লিয়েন্ট থেকে ইন্স্যুরেন্স কোম্পানি উন মানুয়ালে সুকমে এভিতার ইনসিডেন্টি, মানুয়ালে বলতে একটা লিব্রো আপু টাইপের, ঠিক এলেনকো আছে, মানে কি? লিস্ট, লিস্ট বলে না, লিস্ট, জি জি আপু। একসাথে অনেকগুলা নাম, একসাথে ধরেন অফিসের কতগুলা নাম দিয়ে রাখছে, ফোন নাম্বার সহ, এটা একটা এলেন গো, একটা লিস্ট। বাজারের লিস্ট করেন না, এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে, এই রকমের অফিসের নাম নাম্বার, কারো সেরিয়া অফিসের নাম নাম্বারের নাকি একটা লিস্টের এমন কাগজ নাকি আপনাকে দিবে ইন্স্যুরেন্স কোম্পানি, না। ইন্স্যুরেন্স কোম্পানি কি দিবে, এই উপরের তিনটা বললে বের হবে, আর বাকি যেগুলা বলবে ফালসো হয়ে যাবে। বলবে যে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য একটা ম্যানুয়াল দিবে, একটা লিব্রো, ধরেন কিভাবে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায় এমন একটা বই, লিব্রো, ম্যানুয়ালও নাকি আপনাকে দিবে, ফালসো হবে এটাও। un libretto sulle notizie di pronto soccorso, প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হয় ওই সকল লেখা নাকি একটা লিব্রেতো নাকি আপনাকে দিবে, না এইগুলা কিছুই দিবে না পুরা, হ্যাঁ, আপনার একটা সার্টিফিকেট দিবে, এই টাইপের একটা সার্টিফিকেট দিবে, লাতেস্তো দিয়ে রিস্কিও বলা হয় এটাকে, এই টাইপের একটা কন্ট্রাসেইনও দিব, বাস তাদের কাজ শেষ, আর আপনি টাকা পে করবেন। বাকি প্রুনতোস কোর্সে কি করতে হবে, কিভাবে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে হবে, কারো সেরিয়ার ঠিকানা লিস্ট, এগুলা কিছুই দিবে না, এরা সার্টিফিকেটটা দিয়ে দিবে বাস আপনাকে, এদের কাজ শেষ। আচ্ছা, এখন ফন্দ দি গ্যারান্সিয়া, ইল ফন্দ দি গ্যারান্সিয়া per le vittime della strada, রাস্তার ভিকটিমদের জন্য, এটা একটা ফান্ড, এটা একটা তহবিল, ঠিক আছে, এটা একটা সরকারি তহবিল। ধরেন নর্মালি আমি যখন ইন্স্যুরেন্স করা গাড়ি দিয়ে দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হইলো, ইন্স্যুরেন্স পে করে আমাদের পক্ষে। এখন অনেকে আছে ইন্স্যুরেন্স করা সারা গাড়ি দিয়ে কি করে, অ্যাক্সিডেন্ট করে ফেলে, রাস্তায় নামে,
তারপর অ্যাক্সিডেন্টও করে ফেলে। তো এখন এই টাকা কে দিবে? অনেক সময় দেখা যায় যে চালক তার ক্ষমতা নাই দেয়ার, তখন কি করে ফোndo di garanzia থেকে এটা পেমেন্ট করা হয় ওই ভিকটিমকে। চালকের তো শাস্তি হবেই, আছেই, যে ভিকটিম তারে ফোndo di garanzia থেকে ওই সরকারি তহবিল থেকে ধরেন যে অর্থ প্রদান করা হবে। বা এক চালক অ্যাক্সিডেন্ট করছে, পালাই গেছে, তারা আইডেন্টিফাই করা যায় নাই কে অ্যাক্সিডেন্ট করলো, পালাই যে গেল আর খোঁজ খবর নাই। তো এই যে ভিকটিমকে কে হেল্প করবে, সহায়তা করবে, ওই ফোndo di garanzia থেকে ওই ভিকটিমকে অর্থ প্রদান করা হবে, সেই ক্ষেত্রে তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে আর কি। ঠিক আছে? এই দুই ক্ষেত্রে, যে গাড়িতে ইন্স্যুরেন্স করা ছিল না আবার যে চালককে আইডেন্টিফাই করা গেল না, ওই দুই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ভিকটিমকে ফোndo di garanzia থেকে অর্থ প্রদান করা হয়। আচ্ছা, এই ফোndo di garanzia per le vittime della strada, রাস্তার ভিকটিমদের জন্য এই ফান্ড বা তহবিল prevede প্রদান করে il risarcimento dei danni, ক্ষতিপূরণ প্রদান করে arrecati alle persone da veicoli non coperti da assicurazione, যে গাড়ি ইন্স্যুরেন্স কভার করা নাই এমন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করা হয়েছে, ক্ষতিপূরণ প্রদান করা হয় কোথায় থেকে? ফোndo di garanzia থেকে, বেরো। আর যেই গাড়ি da veicoli non identificati, যেই গাড়ি, জানালা খুলে দিন। যে গাড়িটা কি করা হয় নাই, যে আইডেন্টিফাই করা যায় নাই, চেনা যায় নাই কে অ্যাক্সিডেন্ট করে পালাই গেল, সেই ক্ষেত্রে ভিকটিমকে কি করা হবে? এই ফোndo di garanzia থেকে রিসার্সিমেন্ট করা হবে, দান্নিটা যেটা করলো এটার ক্ষতিপূরণ দেওয়া হবে এই ফোndo di garanzia থেকে। এই দুই ক্ষেত্রে, বেরো দুইটা কুইজ। এই ফোndo di garanzia garantisce নিশ্চয়তা দেয় un vitalizio al conducente infortunato, যে চালক আহত হয়েছে, যে ব্যথা পাইছে, তারে নাকি সারা জীবনের নিশ্চয়তা নাকি দেয়া হয়। আলসে হবে, সারা জীবন কি আর নিশ্চয়তা দিবে? আপনার ধরেন যে ভিকটিম তাকে নিশ্চয়তা দিবে, তাও হচ্ছে তার, ধরেন যে চিকিৎসার খরচ দিয়ে দিল, যে পরিমাণ চিকিৎসার তার খরচ ওইটা দিয়ে দিবে, সারা জীবন কি তার ওই ফান্ড থেকে টাকা দিতেই থাকবে যতদিন সে না মারা যায়? বিতালি জিও নাকি গ্যারান্টি দেয় এই ফোndo di garanzia থেকে? না, সারা জীবন দিবে না তো। সারা জীবন কি দিবে কোনো ফান্ড থেকে টাকা? সারা জীবন কিন্তু দিবে না। ওই যে তার যত ক্ষতি হইলো বা তার ডাক্তারি যেই খরচগুলো ওইগুলা হয়তো বা দিতে পারে। এখানে কি বললো? ফোndo di garanzia গ্যারান্টি নিশ্চয়তা দেয় বিতালি যে সারা জীবনের নাকি দেয়? না, সারা জীবনের দিবে না, কালস হবে। ফোndo di garanzia per le vittime della strada, রাস্তার ভিকটিমদের জন্য un premio, এটা একটা পুরস্কার, per chi non ha provocato incidenti, যে অ্যাক্সিডেন্ট করে নাই, ধরেন যে রাস্তাঘাটে নাই, তার জন্য নাকি একটা পুরস্কার, এটা প্রাইজ নাকি, এটা এটা ফালসে হবে। ঠিক আছে? এই যে দুই ক্ষেত্রে যে দুইটা বললাম, এদের ভিকটিমদের জন্য এই ফান্ড থেকে অর্থ প্রদান করা হয়। এটা কোনো যে আপনি অ্যাক্সিডেন্ট করেন নাই বলে আপনারা পুরস্কার দিবে ওই ফান্ড থেকে, বিষয়টা কিন্তু এমন না, ফালস হবে। ফোndo di garanzia una convenzione facoltativa, এটা বলতেছে একটা ঐচ্ছিক চুক্তি নাকি, এটা অপশনাল একটা চুক্তি নাকি, এটা ফালসো। এটা কোনো চুক্তি না। ঠিক আছে? যে আপনি মনে চাইলে করলেন, মনে চাইলে করলেন না, ওই টাইপের কোনো চুক্তি না। এটা একটা ফান্ড, এটা একটা তহবিল, সরকারি তহবিল মনে করতে পারেন। যে ভিকটিমরা থাকবে, যে অ্যাক্সিডেন্ট করে এক চালক পালাই গেছে বা ইন্স্যুরেন্স করা সারা গাড়ি দিয়ে এক ভিকটিম, একজন আহত হয়েছে, হ্যাঁ, তার তার ক্ষতিপূরণ কে দিবে? কে ক্ষতিপূরণ দিবে? ধরেন যে ইন্স্যুরেন্স করা সারা গাড়ি দিয়ে একজন রাস্তায় নামছে, অ্যাক্সিডেন্ট করছে, তার ক্ষমতা নাই এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার। তো ভিকটিমের কি হবে? তারে ফোndo di garanzia ওই ফান্ড, ওই তহবিল থেকে ক্ষতিপূরণ দিয়ে দেয়া হবে। ঠিক আছে? এটা আমার আপনার কোনো ঐচ্ছিক চুক্তি না যে আপনি চুক্তি করবেন। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি চুক্তি করতে পারেন, তাই না? যেমন মাসিম আলীর বিষয়টা নিয়ে আপনি চুক্তি করতে পারেন যে এত 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 টাকা টাকা পয়সা প্রদান করার মাধ্যমে আর কি। এটা কিন্তু কোনো ঐচ্ছিক চুক্তি না। ঠিক আছে? একটা ফাকুলতাতি বা কোনো অপশন কিন্তু না আমাদের জন্য, ফালসো হবে তাই। আচ্ছা, il fondo di garanzia risarcisce i danni, ক্ষতিপূরণ দেয় আরেকাতি দায়ী conducente minorenni, যে অপ্রাপ্ত বয়স্ক চালক, মানে 18 এর কম একজন চালক, তার দ্বারা যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে নাকি ক্ষতিপূরণ দেয়। চালকের বয়স কম, সে অ্যাক্সিডেন্ট করছে, সেই জন্য নাকি ক্ষতিপূরণ দেয় fondo di garanzia। এটাও ফালসো হবে। অপ্রাপ্ত বয়স্ক চালকের জন্য না, যে ইন্স্যুরেন্স করা সারা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করলে বা যে চালক আইডেন্টিফাই করা গেল না, ওই দুই ক্ষেত্রে কেবলমাত্র ওই ফান্ড থেকে ভিকটিমকে অর্থ প্রদান করা হয়। যে চালক কম বয়স, সে অ্যাক্সিডেন্ট করছে, তাই ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়া হবে না, বিষয় কিন্তু এমন না। আপু এটা কি সরকারি ফান্ড? হ্যাঁ, এমনটাই আপনি মনে করতে পারেন যে হচ্ছে এমন একটা ফান্ড বা তহবিল যেটা থেকে ভিকটিমকে মানে ক্ষতিপূরণ দেওয়া হবে আর কি। এটাই তো, ও তো আর এটা
তো আর ওই ভিকটিমদের কাছ থেকে উসুল আর নিতে পারে না, তাই না? না না, ভিকটিমের কাছ থেকে কেন উসুল করবে? ভিকটিমের কি কোনো দোষ আছে এখানে? ভিকটিমের কাছ থেকে তো উসুল করবে না, যার দোষ তার কাছ থেকে। যেমন ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করলে যে যার পক্ষ হয়ে করলো তারে হচ্ছে তার থেকে উসুল করে নেয়, তাই না? এন্ড ভিকটিমের তো আর দোষ নাই। ভিকটিম কেন পে করবে? ওইটা ওইটা ওই ফান্ড থেকেই ক্ষতিপূরণটা দেওয়া হয়। সহজ কথা, আপনি সরকারি একটা তহবিলি মনে করেন, ওই ভিকটিম আর এটার জন্য কোনো পেমেন্ট করবে না, সে টাকা পাবে ঠিকই কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না। আপু আচ্ছা এগুলা আচ্ছা। কিন্তু যে কুইজের জন্যই পড়েন, বাস্তব জীবনে এগুলো অনেক টাফ বিষয়। হ্যাঁ, বাস্তব জীবনের ক্ষেত্রে ফান্ডের কথা কুইজের জন্যই আপাতত পড়ে ফেলেন আর কি। ঠিক আছে, এই সিস্টেম গুলা একটু কঠিন আর কি, বলা যায় বাস্তবায়ন করতে গেলে। আচ্ছা, পলিসি assicurative facoltative অপশনাল কিছু পলিসি আছে, অপশনাল। RHI obligatoria, এটা আপনার করতেই হবে, না করলে ধরা খাইলে ধরেন যে মামু ধরলে খবর আছে। আর কিছু অপশনাল আছে, যেমন গাড়িতে আগুন লাগার জন্য কেউ হচ্ছে বীমা করে, যে গাড়ি ভাঙচুর করে এর জন্য কেউ বীমা করে, এই যে গাড়িতে এমন স্ক্র্যাচ এমন দাগ টাক ফেলে দেয় এইসবের বীমা করা যায়, যে ফুর তো চুরির বীমা করা যায়। ঠিক আছে, অনেকের অনেক দামি দামি গাড়ি থাকে, এরা এই টাইপের বীমা পলিসি গুলো করে রাখে, যে ওর গাড়ি যদি চুরি হয়ে যায়, আগুন ধরে যায়, ঠিক আছে, বা কেউ ভেঙে ফেলে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কি করবে? ক্ষতিপূরণ দিবে সেক্ষেত্রে। তো অনেকে কি করে, গাড়ির জন্য এই অপশনাল এই পলিসি গুলো করে রাখে আর কি। এগুলো অপশনাল। যে তো অপশনাল, ফাকাল্টেটিভ মানে কি? ফাকাল্টেটিভ অপশনাল, অপশনাল অব্লিগাতোরিয়া এর বিপরীত ফাকুলতাটিভ, অপশনাল ঐচ্ছিক। ওকে। আপনার ইচ্ছা, মন চাইলে করেন, মনে না চাইলে না করেন। আচ্ছা, আপু এই ক্ষতিপূরণ তো ক্ষতিপূরণ না, পরে তো ঠিকই আবার আমাদের কাছ থেকে মাসে মাসে নিতে মানে বছরে বছরে নিচ্ছে, তাই না? এর কি আবার টাকার সমস্যা নাকি? দেয় ক্ষতিপূরণ, দিতে থাকবে ওরা। ওই সিস্টেমটা আমি আসলে জানি না, পরবর্তীতে কি বেড়ে যায় কিনা এদের প্রেমিয়টা, কি সিস্টেম এটা আমি আসলে জানি না। আর কি বাড়লে এখন বাড়াই দিবে, এখন দেখা যায়, দেখা না হয়তো পে তো করতেই থাকে অনেকে 5 বছর 10 বছর মেয়াদেরও করে ফেলে। ঠিক আছে, এখন যাদের অনেক অনেক টাকা পয়সা, যারা অনেক দামি দামি গাড়ি ইউজ করে, এদের তো এগুলা করে রাখতো, কারণ চুরি হয়ে গেলে তো বিপদ না? চুরি হয়ে গেল, ধরেন যে ওই গাড়ির বর্তমান মূল্য ধরেন যে 50,000 ইউরো, ইন্স্যুরেন্স কোম্পানি সেই বর্তমান মূল্যই দিয়ে দিবে ফুল, কিন্তু ওই কারণে এরা করে আর কি। আর আমাদের যারা সিম্পল সব গাড়ি না ইউজ, আপু, যেটা বুঝতে চাচ্ছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দিল, ফুল টাকাটাই দিল, ওকে, কিন্তু পরের বছরে আবার ওই ক্রেতার মানে ওই যে করেছে ইন্স্যুরেন্সটা তার কাছ থেকে প্রতি মাসে মাসে বছরে বছরে একটু একটু করে বাড়াই নেবে না টাকাটা? হ্যাঁ, জানি না আপু আমি ওইটা, ওই হ্যাঁ, তাহলে সিস্টেম তো একই বিষয়। আমি ওই আচ্ছা আচ্ছা। বিষয়টা জানি না, তো ওই কারণে বলতে পারতেছি না। আচ্ছা, এই যে যত ফাকল তাঁতিব যে পলিসি গুলা আছে, এগুলাকে এক কথায় পলিসি আর কাস্কো বলা হয়। ঠিক আছে, অপশনাল গুলাকে কাস্কো বলা হয় সব। Polizia assicurative per coprire i danni da furto, চুরির যে বীমা কভার করার জন্য, ইনসেন্দিও আগুন লাগার, আত্তি ভেন্দালিচি মানে আর কি হচ্ছে ভাঙাচোরা আর কি করা আর কি। ইভেন্টি ন্যাচুরালি, প্রাকৃতিক কিছু দুর্যোগ হয়, যেমন ঝড় তুফানের কারণে অনেক সময় ক্ষয়ক্ষতি হয়। দানিয়াল প্রপ্রিয় ভেহিকল, বা নিজের গাড়ির যদি ক্ষতি হয় আর কি, এগুলাকে বলা হয়? এই কাস্কো, পলিসিয়া কাস্কো বলা হয়। আগুনের বীমা, চুরির বীমা, ভাঙাচোরা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে জিনিসগুলা হয়, বা গাড়ির কোনো ক্ষতি সাধন হয়, যে বীমাগুলা করা হয় এগুলাকে পলিসিয়া কাস্কো বলা হয়। তো এই যে পলিসি গুলা নন সন অব্লিগাতরিয়া, এগুলা কি বাধ্যতামূলক না, আপনার মনে চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই, অব্লিগো না, এগুলা facoltativo, বেরো। Nel polizia il rischio di furto e incendio, যে পলিসি আছে আগুনের আর চুরির বীমার, যে এই রিজার্সিমেন্টো ক্ষতিপূরণ দবুত নন পো এসের সুপেরিয়র, এই যে ক্ষতিপূরণটা এটা বেশি হবে না, আল ভালোরে দামের কে ইল ভেহিকল আভেবা আল মোমেন্টো, ওই মুহূর্তে গাড়ির যত দাম আছে, ইনকুয়েস্তাতো রুবাতো, যখন কিনা এটা চুরি হয়ে গেল, আপ্রেজো ফুয়কো বা আগুন ধরে গেল। ধরেন এক গাড়ি কেউ 50,000 ইউরো দিয়ে কি করছে, ক্রয় করছে, কিনছে, সে কি করলো, 1 বছর চালাইছে, এটার দাম কিন্তু এখন আর 50 নাই, কমে গেছে, ধরেন যে 30,000-এ চলে আসছে বা 40,000-এ চলে আসছে। তো এটার বর্তমান যে ওই মোমেন্ট, এটার ভ্যালুরে কত, 40, 50-এর জায়গায় 40। তো ইন্স্যুরেন্স কি করবে, আপনারে 40 দিবে, এর সুপিরিয়রে কিন্তু দিবে না। ঠিক আছে, বর্তমান মূল্য তারা দিবে, আপনি কত টাকা দিয়ে কিনছেন ওইটা দিবে না, বর্তমান যে ভ্যালুর এটা আছে এইটাই দিবে, এটার সুপিরিয়রে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিবে না।
এটা মনে রাখতে হবে। বেরো হইস, আমরা তো জানি না একটা গাড়ি আপনি কিনছেন, আপনি ইউজ করছেন, আপনি বিক্রি করতে যাবেন, এটা কিন্তু দাম আরো কমে যাবে। আপনি যত দিয়ে কিনছেন তার থেকে কমে কিন্তু বিক্রি করতে হবে আপনার। তো সেম ভাবে ইন্স্যুরেন্স যখন আপনাকে পে করবে ওই ভালোর এটা সুপিরিয়রে ওরা দিবে না আপনাকে। যত ওই মোমেন্টে আছে ওই সময়ে আগুন ধরে যাওয়ার মুহূর্তে বা চুরি হয়ে যাওয়ার ওই মুহূর্তে যত দাম ওই গাড়ির অতই আপনাকে পে করবে। বেরো। Nel caso in cui il veicolo venga rubato in stato estero, বাহিরের একটা দেশে ধরেন যে আপনার গাড়িটা চুরি হয়ে গেল, কারো ইটালি থেকে ধরেন ফ্রান্সে গেছে, গাড়ি চুরি হয়ে গেছে ওইখানে গিয়ে, per poter attivare l'assicurazione, ইন্স্যুরেন্সটা আপনার অ্যাক্টিভ করার জন্য, এই যে চুরির বীমাটা অ্যাক্টিভ করার জন্য bisogna ripetere la denuncia, এই কেসটা রিপিট করা দরকার। nello stato italiano, ইটালিতেও আপনার রিপিট করতে হবে। ফ্রান্সে গিয়ে চুরি হয়েছে ইটালির গাড়ি, ফ্রান্সে আপনি দিনুঞ্চা করে আসবেন, ইটালিতে আসার পরে আবার ইটালিতে রিপিট করতে হবে এই দিনুঞ্চাটা, এই টাকা পয়সা পাওয়ার জন্য আর কি, অ্যাক্টিভ করার জন্য আর কি। বেরো, দুই জায়গাতেই করতে হবে। La polizia il rischio di furto e incendio, আগুনের আর চুরির যে বীমাটা আছে গ্যারান্টি, সে নিশ্চয়তা দেয় una rendita vitalizia সারা জীবনের নাকি al proprietario del veicolo, গাড়ির মালিককে, nel caso in cui venga rubato, যে চুরি যদি হয়ে যায় বা prenda fuoco বা আগুন যদি লেগে যায়, সারা জীবনের নাকি নিশ্চয়তা দেবে। এটাও ফালসে হবে ভিতালিজিও বলার কারণে, কারণ এগুলো নির্দিষ্ট মেয়াদের করা হয়। পাঁচ আপনি 5 বছরের জন্য করছেন, আপনার 5 বছরের নিরাপত্তা দেয়া হবে, ঠিক আছে, নিশ্চয়তা দেয়া হবে 5 বছরের। আপনি 10 বছরের করছেন, 10 বছরের হচ্ছে আপনার নিশ্চয়তা দেয়া হবে, সারা জীবনের দিবে না কিন্তু, এগুলো নির্দিষ্ট মেয়াদের হয় কিন্তু। হ্যাঁ, গ্যারান্টি না রেন্দিতা বিতালি জিয়া বললো ফালসে হবে তাই। Per poter stipulare una polizia assicurativa contro il rischio di furto, একটা আগুনের বীমা করার জন্য বলতেছে, বীমাটা আপনার করার জন্য occorre, প্রয়োজন কে il veicolo, ওই গাড়িতে sia dotato di antifurto, আন্টিফুর্তো নাকি লাগানো থাকতেই হবে। আপনি যদি আগুনে চুরির বীমা যদি করতে চান, আন্টিফুর্তো নাকি একটা আপনার গাড়িতে লাগানো থাকতেই হবে। এটা ফালসে হবে। আন্টিফুর্তো কি? যেমন দেখবেন যে অনেক গাড়িতে যদি কেউ টাচ করে এটা অ্যালার্ম বাজতে শুরু করে, তাই না? সেন্সরের মাধ্যমে এটা শব্দ করতে শুরু করে। তো এগুলা কিন্তু ওই যে সিস্টেমটা সেন্সরের মাধ্যমে, যে আপনি মালিক ছাড়া অন্য কেউ আপনি রেখে চলে গেছেন, ওই আন্টিফুট তো ওই মেশিনটা অ্যাক্টিভ করা আছে, এখন কেউ আসছে এটা চুরি করার জন্য টাচ করছে বা পর্দা খুলছে, অ্যালার্ম বাজতে শুরু করবে জোরে জোরে। এই মেশিনটাই আন্টিফুট তো আর কি। আমি বলতেছে আপনার গাড়িতে নাকি ওইটা লাগানো থাকতেই হবে, থাকা থাকা প্রয়োজন। কেন? আপনি চুরির বীমা করবেন সেই জন্য না, ওই মেশিন থাকা না থাকার প্রয়োজন দরকার নাই কোনো, এটার সাথে ওইটা কোনো রিলেটেড না। কেউ যদি চাই এই পলিসি করবে, ফুরতো এর করতে পারে, আন্টি ফুরতো মেশিন যে গাড়িতে থাকতে হবে, ওই সেন্সর থাকতে হবে, ওইটা কিন্তু ঠিক না, কথাটা ফালস হবে তাই। আর একটা কুইজ এই রকমের বলবে, আপনি ধরেন আগুনের বা চুরির বীমা করতে চাইতেছেন, সেই জন্য আপনার গাড়িতে মনিত থাকতে হবে অপোজিট মেকানিজম স্টাক্কাবাতিরি automatic, এটাও একটা মেশিন যন্ত্র যাই হোক, বুঝতে পারছেন, এই টাইপের একটা যন্ত্র নাকি আপনার গাড়িতে থাকতেই হবে। কেন? এই ফুর্ত চুরির বা আগুনের বীমা করার জন্য। এটাও ফালস হবে। যার মনে চাই টাকা আছে সে ইন্স্যুরেন্স করতে পারে, তার গাড়িতে এই মেশিন ওই মেশিন থাকতে হবে বিষয়টা কিন্তু ঠিক না, ফালস হবে তাই। La polizia assicurativa di incendio del veicolo, যে আপনার কি ইন্স্যুরেন্সের যে আগুনের যে বীমাটা পলিসিটা এটা করা আছে, বলতেছে এটা coprono কভার করে নর্মালমেন্টে নর্মালি solo i danni causati da incendi dolosi বা ইন্টেনশনালি, যে ইন্টেনশনালি যে আপনি যে মানে আগুন যদি লেগে যায় আর কি, ঠিক আছে, শুধুমাত্র ওইটাই নাকি কভার করবে। ইন্টেনশনালি লেগে গেলে মানে ইচ্ছা করে কেউ লাগাই দিছে আগুন, ঠিক আছে, এটা নাকি ইন্স্যুরেন্স কভার করবে। এ নন quello provocati da incendi accidentali বা কাউজালি, অ্যাক্সিডেন্টলি যে আগুন লাগিয়ে গেছে ওইটার ক্ষতিপূরণ এরা দিবে না, কভার করবে না। কেউ ইচ্ছা করে লাগাই দিলে ওইটার নাকি ক্ষতিপূরণ কভার করবে। তো উল্টা বলছে, ফালস হবে তাই, ঠিক আছে, কি আপনার কেউ নিজের গাড়ি নিজে ইন্টেনশনালি আগুন লাগাই দিল, সে নাকি ক্ষতিপূরণ পাবে, এটা নাকি ইন্স্যুরেন্স কভার করবে। হইলো কিছু ইচ্ছা করে আগুন লাগাই দিলে কেউ কি ইন্স্যুরেন্স কোম্পানিকে এতই বোকা, এরা কন্ট্রোল না করে কি টাকা দিয়ে দিবে? যেটা অ্যাক্সিডেন্টলি আগুন লাগবে ওইটার জন্য দিবে নর্মালি, ঠিক আছে। আর কুইজে বলছি কি, যেটা ইচ্ছা করে কেউ ইন্টেনশনালি লাগাই দিল ওইটার নাকি ক্ষতিপূরণ শুধুমাত্র কভার করা হবে, তাই ফালসে হবে। ইচ্ছা করে আগুন লাগাইলে বলবে তুই ইচ্ছা করে আগুন লাগাইলে আমরা 1 টাকাও দিব না, এই কথা বলবে। হুম, আচ্ছা,
propria capacità di guida e rispetto delle norme নিজেদের আমাদের গুইদা করার কিছু ক্যাপাসিটি নিয়ে কুইজগুলো আর নর্মগুলো রেসপেক্ট করা নিয়ম কানুন গুলো রেসপেক্ট করা আর কি Il conducente deve considerare বিবেচনা করবে একটা চালককে non sempre in grado চালকের সব সময় কি থাকবে না অ্যাবিলিটি থাকবে না di valutare correttamente ঠিকভাবে কি বিচার করাটা le proprie capacità di guida যে গুইদা করার হচ্ছে তার যে উম, কতটুকু যোগ্যতা আর কি ক্যাপাসিটিটা আছে ঠিক আছে সে ওই ওই সবসময় তার কিন্তু কি বলবো অ্যাবিলিটি কিন্তু থাকবে না যে বালুতারে করার বিষয়টা আর কি যে আমার সামনে কতটুকু বিপদ আছে না আছে সে কিন্তু কারেক্ট ভাবে সবসময় কিন্তু বুঝতে পারবে না আমরা মানুষ হিসেবে কিন্তু সবসময় কি টের পাই যে আমাদের একটু পরে কি হয়ে যাবে না হয়ে যাবে রাস্তায় চলতেছেন একটু পরে কি হবে সবকিছুই কিন্তু আমরা সবসময় পর্যবেক্ষণ করতে পারি না কারেক্ট ভাবে ঠিক আছে বালুতারে কিন্তু করতে পারি না ওই অ্যাবিলিটি কিন্তু আমাদের মধ্যে সেমপ্রেই কিন্তু থাকে না আমরা অনেক সময় আপনি অন্যমনস্ক ধরেন যে হাঁটতেছেন আপনার বাচ্চা নিয়ে আপনার বাচ্চা কিন্তু সাথেই আছে দিল একটা দৌড় আমরা কিন্তু এই যে আমাদের ক্যাপাসিটি যেটা আছে একটা সঠিকভাবে চিন্তা ভাবনা করার কারেক্ট ভাবে ওই অ্যাবিলিটি গ্রাদও কিন্তু সেমপ্রেই আমাদের ওইটা থাকে না কিন্তু অনেক সময় আমরা কিন্তু অন্যমনস্ক হয়ে যাই সবকিছুই কিন্তু আমরা বুঝতে পারি না তো চালকদেরকেও বলতেছে এই বিষয়টা কিন্তু তোমরা কনসিডার করবা সব সময় কিন্তু তোমার জ্ঞান বুঝ সেমপ্রেই কিন্তু ওই অ্যাবিলিটিটা কিন্তু থাকবে না বুঝার যে বিষয়টা আছে এটা চালক বলতেছে চালককে এটা কনসিডার করতে হবে মাথায় রাখতে হবে বিষয়টা বিবেচনা করতে হবে বেরো Il conducente non deve mai sopravvalutare চালক বলতেছে যে চালককে কখনোই করবে না যে মানে সোপ্রাভালুতারে বলতে এখানে ওভার কনফিডেন্স হওয়াটাকে আর কি বোঝায় যে ওভার কনফিডেন্স কখনোই হবে না লা প্রপ্রিয়া আবিলিতা দি গুইদা তার নিজের গুইদা করার যোগ্যতার উপরে আর কি মানে কি বলবো ওভার কনফিডেন্স আর কি যেটাকে বলে যে অনেক সময় আছে না যে আমি অনেক গাড়ি চালাই আমার গুইদা করার অনেক যোগ্যতা অনেক অভিজ্ঞতা আমি 20 বছর ধরে গাড়ি চালাই ঠিক আছে একদম অনেক অভিজ্ঞতা আমার তো ওই অভিজ্ঞতা রেখে মানে ওভার কনফিডেন্স হয়ে গিয়ে উল্টাপাল্টা রাস্তায় একদম বেশি স্পিডে গাড়ি চালাইতে গিয়ে কিন্তু অনেক মানুষ এমন মারা যায় যেমন বাংলাদেশে এই অহরহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইতেছে কিন্তু ঠিক আছে মানে 2 চাকার গাড়িটা পাইলে ছেলেগুলার মনে হয় যে পুরা রাজা বাদশাহ হয়ে গেছে আর কি তো উড়া ধুরা রাস্তার মধ্যে গাড়ি চালা একদম ওভার কনফিডেন্স মানে অনেক চলে আসে আর কি ভিতরে তো চালককে বলতেছে নিজেদের যে গুইদা করার যে যোগ্যতা থাকে এটার উপরে কখনোই ওভার কনফিডেন্স যেন যাতে না হয় সবসময় যাতে বিবেচনা করে রাস্তাঘাটে চলে আর কি ঠিক আছে বেরো কইছে বেশি কনফিডেন্স কিন্তু ভালো না আমরা কিন্তু বাস্তব জীবনেই জানি না ওভার কনফিডেন্স কিন্তু বেশি ভালো না বলতেছে এটা না হইতে rispetto delle norme di circolazione চলাচলের যে নিয়ম কানুন গুলো এগুলা রেসপেক্ট করলে permette পারমিশন দেয় di limitare i rischi ঝুঁকি কমাইতে সহায়তা করে বা পারমিশন দেয় connessi alla guida গুইদা করার সাথে যেগুলো রিলেটেড দি তুথি করে সব গাড়ির জন্যই কি রিস্ক ঝুঁকিগুলা কমায় আপনি যদি নিয়ম কানুন রেসপেক্ট করে চলেন সকল গাড়ির কি রিস্ক গুলো আপনার লিমিট করে দিবে কমাই দিবে সিয়া দি কোয়েল্লা মোটর যুক্ত গাড়ির গুলাও কমাবে সিয়া দি কোয়েল্লা কি নন সনো প্রিভি যেগুলাতে নাই মোটর নাই প্রিভি মানে সারা মোটর সারা গাড়ি যেমন সাইকেল বিচিক্লেতা মোটর ছাড়া গাড়ির জন্য রিস্ক লিমিট করে দেয় কমাই দেয় মোটর সহ গাড়ির জন্য তুত্তি ভেহিকুলের জন্য কি করে রিস্ক গুলো লিমিটেড করে দেয় কমাই দেয় কেন কিভাবে নিয়মগুলো আপনি যদি রেসপেক্ট করে চলেন তাহলে তো রিস্ক কমবেই স্বাভাবিক ভাবেই না বেরো বলতে কোনো কোনো সময় সিসিআর স্পনে প্রকাশ পেতে পারা সিচুয়েশনে পিউ রিস্কিওজো বেশি বিপজ্জনক পরিস্থিতি দি কোয়েল্লা ওইটা থেকে কে সিয়া ইন গ্রাদো দি জেস্তিরে আপনি অ্যাবল টু ম্যানেজ বলা হয় গ্রাদো দি জেস্তিরে বলতে অ্যাবল টু ম্যানেজ মানে আপনার কতটুকু ম্যানেজ করার ক্ষমতা আছে এইটার থেকেও আপনি একটা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে যেতে পারেন কোনো কোনো সময় ঠিক আছে আপনি যতটুক ম্যানেজ করার ক্ষমতা রাখেন অনেকে আছে ধরেন যে একটা সিচুয়েশনে পড়লে এমন বুদ্ধি করে কথা বলবে সিচুয়েশন থেকে বের হয়ে যেতে পারে মানে এমন কিছু উপস্থিত বুদ্ধি মানুষের কাজ করতে পারে বা কথা বলতে পারে ঠিক আছে এমন কারো কারো থাকে তো আপনারা বলতেছে যে এমন বলতে কোনো কোনো সময় সিসিয়াস পনে প্রকাশ পেতে পারে আমাদের সামনে গুইদা করার সময় একটা সিচুয়েশন পরিস্থিতি বেশি বিপজ্জনক যেটা কিনা আমরা অ্যাবিলিটি আমাদের যতটুকু আছে ওটা থেকে বেশি বিপজ্জনক ধরেন একজন চালক ভালোই উপস্থিত বুদ্ধি আছে সে মনে করে যে না
কোনো বিপদ আসলে সে ম্যানেজ করে ফেলতে পারবে, এমন একটা চিন্তাধারা আর কি তার। সে গাড়ি থামাই দিতে পারবে, অন্য গাড়িতে লাগবে না, মানুষের শরীরে লাগবে না, এমন একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে থাকে। তো হইতে পারে আমরা যতটুকু এবল টু ম্যানেজ, আমরা যতটুকু ম্যানেজ করার ক্ষমতা রাখি, ওইটার থেকেও ওইটার থেকেও বিপজ্জনক একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা পড়তে পারি কোনো কোনো সময়। হইতেই পারে, অনেক ভয়াবহ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময়, তাই না? এই যে গাড়ি ঘোড়া যে উল্টায় পাল্টায় যায়, অনেক মানুষ মারা যায় কিভাবে? কারণ ওই সিচুয়েশন গুলো এত বিপজ্জনক হয়ে উঠে যে একজন চালকের পক্ষে ম্যানেজ করার আর ক্ষমতা থাকে না। তো চালক যেটুকু ম্যানেজ করতে পারে, এটা থেকেও বেশি বিপজ্জনক একটা সিচুয়েশনে আমরা কোনো কোনো সময় পড়তে পারি। তো সেই কারণে সব সময় আতেনশিয়নে থাকতে হবে গুইদা করার সময়। বেরো, যে 1 সেকেন্ড পরে কি হবে ওটা ঠিক ঠিকানা নাই, তাই না? সেম এই কুইজটা। un conducente debe siempre, এই যে এই কুইজ কিন্তু এক্সাম খেদাতে আসে, ঠিক আছে? এই যে এই কুইজটা খেয়াল রাখবেন। conducente debe siempre sottostimare, সে অবমূল্যায়ন করবে, সব সময় বলতেছে অবমূল্যায়ন করবে le situazioni di pericolo, বিপজ্জনক পরিস্থিতিগুলো সে বেশি গুরুত্ব দিবে না। ইনক্রোচের কাছাকাছি আসছি, স্কুলের কাছাকাছি আসছি, এই যে বিপজ্জনক একটা সিচুয়েশন, ঠিক আছে, বা এই এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, কুরবা রাস্তা বাঁকা রাস্তা, সে কি করবে? অবমূল্যায়ন করবে, এই বিপজ্জনক পরিস্থিতিগুলা মূল্যায়ন করবে না, অবমূল্যায়ন করবে। পের নন ফার্সিস ট্রাভলজিয়ার, যাতে সে ডুবে না যায় বা পড়ে না যায়। দালা আনসিয়া দুরান্তে লাগুইদা, আনসিয়া বলতে অ্যাংজাইটি, মানসিক চাপের মধ্যে চালকটাই পড়তে চাইতেছে না, ঠিক আছে, অ্যাংজাইটিতে ফিল করতে চাইতেছে না, সেই জন্য সে কি করবে না? বিপজ্জনক সিচুয়েশন গুলারে সে কোনো মূল্যায়নই করবে না, অবমূল্যায়ন করবে বলতেছে, ফালস হবে। সবসময় চোখ কান 10টা খোলা রাখতে হবে, হ্যাঁ। যা আপনি হচ্ছে পেরিকলর চিন্তা করে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, আপনি অ্যাংজাইটি ফিল করবেন, আপনার মানসিক চাপ তৈরি হবে, তাই আপনি সব সময় এই বিপজ্জনক পরিস্থিতি অবমূল্যায়ন করবেন, তাইলে তো কাজ সারা। ওই দিন আর বাড়ি যাইতে হবে না, ওই দিন হসপিটালে যাইতে হবে। অবমূল্যায়ন করা যাবে না, সত্যস্তি মারে করা যাবে না, ওই যে বলছে করতে, তাই ফালস হবে। আচ্ছা, il conducente deve accogliere gli inviti, চালক কি করবে? গ্রহণ করবে বলতেছে, একজন চালক dai passeggeri a guidare più velocemente, যে accogliere gli inviti বলতে এখানে ইনভিটেশন গ্রহণ করবে বলতে প্যাসেঞ্জারের কাছ থেকে বলতেছে এমন কিছু সে গ্রহণ করবে যাতে সে গুইদা করতে পারে ভেলোসেমেন্টে। এখন ধরেন চালকের পাশে একজন বৈশা বাদাম খায়, এখন চালকের স্বাদ দিছে যে খাও খাও, চিপস খাই, এটা সেটা খাইতেছে, মুড়ি চানাচুর খায়, খাও খাও, ঠিক আছে, ও একটা কিছু বললো, এটার সাথে কথা বলা শুরু করে দিল, এই যে ইনভাইট করাটা, এটা যদি সে হচ্ছে বলতেছে যে গ্রহণ করবে ইনভিটেশনটা প্যাসেঞ্জারের কাছ থেকে, তাহলে নাকি ভেলুসেমেন্টে নাকি গুইদা করতে পারবে। এগুলা গ্রহণ করে ফালস হবে, আপনি অমনোযোগী হয়ে যাবেন, সেক্ষেত্রে বাদাম মুড়ি খাইতে খাইতে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে যাবেন, গুইদা করার ভেলুসেমেন্টে হবে না। আমাদের হচ্ছে রীতা আপুর হচ্ছে যখন হাজবেন্ড জীবিত ছিল, ওই সময় হচ্ছে হ্যাঁ ভাইদের ফ্রেন্ড সার্কেল ছিল আর কি, ওরা এক গাড়ি দিয়ে যাইতেছিল, বাদাম খাইতেছিল, বাদাম খায়, তো ওই বাইরেও দিছে যে চালাইতেছিল, ওরা বাদাম খাইতে দিতেছিল, বাদাম খায় আর কুরবাতে ঘুরতেছিল, গাড়ির ভেলোসিটি ছিল বেশি, কুরবাতে হাই স্পিডে ঘুরতেছিল, গাড়ি গেছে উল্টায়, উল্টায় যাওয়ার পরে উনি একদম টোটালি কমাইছিল অনেক দিন যাবত, ঠিক আছে। ওরা হুশ আসছে ঠিকই, হুশ আসছে ঠিকই, কিন্তু কথা বলতে পারে না, হাত পা কিছু নাড়াইতে পারে না, সেই বিছানায় পড়া, হসপিটালে ভর্তি এখনো পর্যন্ত, ঠিক আছে। তো এই যে ইনভাইট গ্রহণ করলে কি রিতাপুর ধরনের? হাজবেন্ড। না, রিতাপুর হাজবেন্ডের ফ্রেন্ড ছিল আর কি, ওই ভাইয়ের সাথেই ঘটনা ঘটার বেশি দিন আগের কথা না, ওইটা হয়তো 2-3 মাস আগের কথা আর কি। ভাইয়ের ফ্রেন্ডের অবস্থা খুব খারাপ, ও মরার মতো ইতে হসপিটালে পড়া আর কি, ওইটাও আমরা সে এখনো সুস্থ দেখছিলাম হন একটু আপু? ভিডিওতে দেখছিলাম, রিতাপু দেখাইছিল আর কি, পুরা মরার মতো অবস্থা, তার ফ্যামিলি আনার কথা ছিল, ইটালিতে কাগজপত্র রেডি করতেছিল, কিন্তু এই মুহূর্তে হচ্ছে ধরেনি গাড়ি চালাইতে চালাইতে খেয়াল করে নাই, ঠিক আছে, বাদাম খাইতেছিল নাকি, এই কুরবাতে ঘুরছে বেশি ভেলোসিটিতে, গাড়িটাই উল্টাই গেছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, উনি ড্রাইভার ছিল, ওনারই বেশি খারাপ অবস্থা, ওনার মাথার খুলি ওটা ভেঙে গেছিল। তো যাই হোক, প্যাসেঞ্জারের ইনভাইট গ্রহণ করলে আপনি ভেলুসেমেন্টে গুইদা করতে পারবেন না, হসপিটালে ভর্তি হইতে হবে, সেই ক্ষেত্রে তো সাবধান, হচ্ছে সাবধানে গুইদা করতে হবে আর কি, ফালসা হবে এটা।
Il rispetto delle norme di circolazione è importante. চলাচলের নিয়ম কানুন যেগুলো আছে রেসপেক্ট করা এগুলা গুরুত্বপূর্ণ বলতেছে ষোলো শুধুমাত্র সে লা loro violazione যদি এই যে অমান্য করাগুলো কম্পর্তা নির্দেশ করে una sanzione economica elevata উচ্চ জরিমানা যদি নির্দেশ করে হাই একটা জরিমানা উচ্চ মুলতা বড় মুলতা যদি খাওয়ার মতো অপরাধ করেন ঠিক আছে শুধুমাত্র ওই সময় নাকি ইম্পর্টেন্ট যে ওই কাজ করলে আপনি বড় মুলতা খাবেন তখনই নাকি শুধুমাত্র ইম্পর্টেন্ট ও হচ্ছে নিয়মগুলো মানা যে জায়গায় ছোট মুলতা করে ওই জায়গায় ইম্পর্টেন্ট না রাস্তাঘাটের নিয়ম কানুন মানা এটা বলতেছে তো ফালসো হবে সব সময় নিয়ম কানুন মানাগুলা কি ইম্পর্টেন্ট rispetto delle norme di circolazione è importante চলাচলের নিয়ম কানুনগুলা রেসপেক্ট করা গুরুত্বপূর্ণ per gli utenti deboli যারা দুর্বল ওদের জন্য দুর্বল কারা বৃদ্ধ চালক নতুন চালক অল্প বয়সের চালক অসুস্থ চালক ছোট গাড়ির চালক এরা দেবলি দুর্বল আর কি উতেন্তি রাস্তার সাইকেল চালক ঠিক আছে তো এদের জন্য নাকি ইম্পর্টেন্ট মা per i conducenti delle autoveicoli কিন্তু autoveicoli চালকদের জন্য না গুরুত্বপূর্ণ না বলতেছে ফালস হবে সবার জন্য গুরুত্বপূর্ণ মোটর সহ মোটর ছাড়া যত গাড়ির চালক আছে সবার জন্য গুরুত্বপূর্ণ যারা তোমার আপুকে একটু বলো Il divieto di sorpasso এটা কিন্তু ফালসো হবে Il divieto di sorpasso overtake যে নিষেধ può non essere osservata এটা আপনি নাও মানতে পারেন যে জায়গায় নিষেধ আপনি নাকি নাও মানতে পারেন কেন সে sia in coda আপনি লাইনে সিরিয়ালে পড়ে আছেন কোদাতে dietro পিছনে ad un veicolo lento স্লো গাড়ির পিছনে আপনি চলতেছেন দা più di 10 minuti 10 মিনিট ধরে আপনার সামনে একটা স্লো গাড়ি চলতেছে ধরেন কি অসুস্থ বা বৃদ্ধ চালক আস্তে আস্তে চলতেছে ওই রাস্তাতে ওভারটেক নিষেধ আপনি 10 মিনিট ধরে তার পিছনে পিছনে পিছন পিছনে চলতেছেন ওই মুহূর্তে বলতেছে যে ওভারটেক করা যে নিষেধ এটা নাকি আপনি নাও মানতে পারেন সিসি ritiene di poter sorpassare senza pericolo যদি আপনি করতে পারেন পেরিকল তৈরি করা ছাড়া বিপদ তৈরি করা ছাড়া ওই জায়গায় যে ওভারটেক নিষেধ এটা আপনি নাকি নাও মানতে পারেন মিনিং আপনি ওভারটেক করে নাকি চলে যেতে পারবেন ফালস হবে লেন্থ গাড়ির পিছনে লেন্থই চলতে হবে যখন ওভারটেক করার পারমিশন হবে তখনই ওভারটেক করতে হবে ঠিক আছে এখন বলছে আপনি নাও মানলে হয় না মানতে হবে ফালস হবে তাই rispetto delle posizioni sulla carreggiataর উপরে গাড়ির যে পজিশন এটা রেসপেক্ট করা una norma secondaria ইম্পর্টান্তে বা প্রিন্সিপাল বলতে কিন্তু মেইন বুঝায় ঠিক আছে প্রধান রুলস প্রিন্সিপাল যেমন প্রধান বুঝায় মেইন রুলস বুঝায় সেকন্ডারিয়া বলতে একটু কম গুরুত্বপূর্ণ বুঝায় ঠিক আছে বলতেছে কারের উপরে গাড়ির যে পজিশন থাকে যেমন যখন ডান দিকে তারে করেন ডানের মার্জিনে গাড়ি রাখতে হয় আপনি বাম দিকে তারে করবেন কারের তার সেন্টারের দিকে থাকতে হয় দপ্পিয় সেন্সর রাস্তাতে তাই না গাড়ির কিছু পজিশন আছে ডানের কর্সিয়া ধরে চলতে হয় বামের কর্সিয়া ধরে না বামে গিয়ে ওভারটেক করবেন আবার ডানে ফিরে আসবেন এগুলো গাড়ির পজিশন কারের তার উপর এগুলো নর্মা নাকি সেকন্ডারিয়া কম গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল নর্মা না বলতেছে সেকন্ডারিয়া নর্মা ইম্পর্টেন্ট নর্মা না সেকন্ডারিয়া কম গুরুত্ব কম কে নন কে সে দেল কাজও বলতেছে যে ক্ষেত্র বিশেষে নন এসের অবজারভাতা নাও আপনি নাম মানতে পারেন আর কি বলতেছে আপনার মানার দরকার নাই যেহেতু কম গুরুত্বপূর্ণ এগুলা পালসে হবে তাই ঠিক আছে অবশ্যই গাড়ির পজিশন ঠিক থাকতে হবে এখন আপনার দেশরাতে চলার কথা আপনি সিনিস্তারা দিয়ে চলেন বা রাস্তার মাঝখান দিয়ে চলেন হবে অ্যাক্সিডেন্ট হয়ে একদম না ধুয়াশা হয়ে যাবে সব শেষ ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট রুলস কারের যাতার উপর আপনার গাড়ির পজিশন কেমন থাকবে ঠিক আছে এটা অবশ্যই বারে করতে হবে মানতে হবে কুইজে বলে যে আপনি না মানলেও চলে ক্ষেত্র বিশেষে তাই ফালস হবে মানতে হবে এই বিষয়গুলা এই পার্ট গুলা থেকে কিন্তু কুইজ আসে হ্যাঁ একটু মাথায় রাখবেন 23-এর distrarsi alla guida করার সময় যে অমনোযোগিতা può causare incidenti stradali রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারে সে কারণে কে possono comportare যেটা নির্দেশ করতে পারে gravi conseguenze ভয়াবহ ফলাফল হইতে পারে ওইটার কারণে আপনি হচ্ছে আপনি অমনোযোগী হয়ে গুইদা করেন সেই কারণে অ্যাক্সিডেন্ট হবে এটার ফলাফল কি ভয়াবহ হবে না মানুষ মারাও যায় হাত পা ভেঙে যায় হসপিটালে ভর্তি থাকে এটা ভয়াবহ একটা কি ফলাফল হয় কিন্তু অমনোযোগী হয়ে গুইদা করলে অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু বেরো pericoloso বলতেছে বিপজ্জনক durante la guida di togliere যে গুইদা করার সময় কি
pericoloso distogliere con lo sguardo, আপনার দৃষ্টি, আপনার দেখাটা আপনার সরাই ফেললে dalla strada, রাস্তা থেকে anche per pochi millisecondi, একদম মিল্লি সেকেন্ডের জন্য যদি আপনি আপনার দৃষ্টি সরাই ফেলেন, সেক্ষেত্রে ওইটা কি বিপজ্জনক। বের হুইস, 1 সেকেন্ডেরও ভরসা নাই, মিল্লি সেকেন্ডেরও ভরসা নাই। আপনি আপনি মোবাইলের দিকে তাকাইছেন, বুইদা করতেছেন, সামনের দিক দিয়ে কোনো কিছু চলে আসলো, মানুষ, গাড়ি, সেকেন্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো 1 সেকেন্ড, মিল্লি সেকেন্ড, পকি মিল্লি সেকেন্ডের জন্য যদি আপনি স্গুয়ার্দ, দৃষ্টি সরান, দিস্তলিয়ারে করেন, এটা কি বিপজ্জনক। সব সময় রাস্তাতে খেয়াল করে কন্ট্রোল করে চলতে হবে। বেরো সিপো আল্লেনারে, আপনি প্রশিক্ষণ নিতে পারেন লাতিনসিওনে আল্লা গুইদা, গুইদাতে মনোযোগী হওয়ার জন্য। যেমন কিভাবে প্রশিক্ষণ নিবেন, আল্লেনারে করবেন কিভাবে, গুইদা করার সময় ফোন ইউজ করবেন না, গুইদা করার সময় সামনে ক্রুশকত্তর মধ্যে কত বাটন থাকে, যেমন গুইদা করার সময় ওগুলো টিপতে যাবেন না, মনোযোগ চলে যাবে আপনার গুইদা থেকে। গুইদা করার সময় বেশি কথা বলবেন না, ঠিক আছে, এই জন এটা খাইতেছে, ওরা এদের সাথে খাইতেছেন, যেমন ওইগুলা করা যাবে না। তো নিজেকে নিজে ট্রেন করা যাবে আর কি। এইভাবে আপনি আল্লেনারে করতে পারবেন, কিভাবে আপনি মনোযোগ থাকতে পারেন গুইদা করার ক্ষেত্রে। হাই ভলিউমে অনেকে গান শোনে, গুইদা করার মনোযোগ চলে যায় তখন, ঠিক আছে। এইভাবে আমরা নিজেকে নিজে ট্রেন করতে পারি, আল্লেনারে করতে পারি, কিভাবে আপনি মনোযোগী থাকতে পারেন গুইদা করার ক্ষেত্রে। বেরো il comportamento degli altri utenti della strada, অন্যদের আচরণ, অন্য ব্যবহারকারী, আপনি সারা রাস্তাতে আরো অনেক মানুষজন থাকে, তাই না, সাইকেল চালক, পেদনি, বাচ্চা, বুড়া, বড় গাড়ির চালক, ছোট গাড়ির চালক, অন্যদের যে আচরণটা ইনফ্লুয়েন্টে বলতেছে, এটা প্রভাব ফেলে না। শুধু ইনফ্লুয়েন্টে বলতো প্রভাব ফেলে, আবার সাথে ইন দিছে, এটা বিপরীত শব্দ হয়ে গেছে, প্রভাব ফেলে না। পেরুনা গুইদা সিকুরা, নিরাপদ ভাবে গুইদা করার উপরে বলতেছে প্রভাব ফেলে না, অন্যদের আচার আচরণ নাকি প্রভাব ফেলে না, ফালসা হবে। আপনি সুন্দরভাবে রাস্তায় চলতেছেন, এখন কেউ না দেখে রাস্তায় নেমে পড়ছে, করে কিন্তু অনেক সময় এমন, বাচ্চারা দৌড় দেয় হুটহাট, তাই না। তো অন্যদের যে আচরণ আপনার নিরাপদ ভাবে গুইদা করার উপরে কি প্রভাব ফেলে। হ্যাঁ, আপনি ঠিকঠাক গুইদা করতেছেন, কিন্তু আরেকজন অন্য রকমের গুইদা করতেছে, ভালোভাবে গাড়ি চালাইতে পারতেছে না, বিপজ্জনক ভাবে গাড়ি চালাইতেছে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তার সাথে, আপনার দোষ না থাকলেও। তো অন্যদের যে আচরণ গুলা আছে, ঠিক আছে, কম্পোর্টামেন্ট, এটা প্রভাব ফেলে। ওই যে ইনফ্লুয়েন্টে বলছে, বলছে ফেলে না, ফালসা হবে তাই। Il conducente deve concentrarsi, সে কি করবে, মনোযোগ দিবে, কনসেন্ট্রেশন করবে, prevalentemente, প্রধানত sul tratto di strada, রাস্তার উপরে, non superiore a 3 metri antistante, antistante বলতে ইমিডিয়েট সামনের অংশকে বোঝায়, il suo veicolo, তার যে গাড়ির ইমিডিয়েট সামনের 3 মিটারে নাকি হচ্ছে সে মনোযোগ দিবে, এটার বেশিতে নাকি না। 3 মিটারের বাহিরে কি আছে না আছে ওইগুলা তার মনোযোগ দেওয়ার দরকার নাই, শুধু 3 মিটারে মনোযোগ দিবে, এর সুপিরিয়রে মনোযোগ নাকি দিবে না, কনসেন্ট্রেশন নাকি করবে না, ফালসো হবে। আপনি কি শুধু 3 মিটার দেখলে চলবে, সামনে পিছনে ডানে বামে যা আছে সব দেখতে হবে আপনার, ফালসো হবে তাই। তো কুইজ গুলা না একটু কঠিন কঠিন মনে হয়, কিন্তু আপনি অর্থটা একটু খেয়াল করে দেখবেন যে কি বলে, উল্টা পাল্টা কথা এইগুলা। আচ্ছা, আচ্ছা, এমন ফাত্তরি ফ্যাক্ট যেগুলা কি ইনফ্লুয়েন্স জানো, যেটা প্রভাব ফেলে লাতিনসিওনে দুরান্তে লা গুইদা, গুইদা করার সময় আপনার কি করবে, মনোযোগের উপরে কি করে প্রভাব ফেলে, এমন কিছু ফ্যাক্ট নিয়ে এই কুইজ গুলা। দুরান্তে লা গুইদা, গুইদা করার সময়, লা প্রেসিসিওনে দি un pericolo, বিপদ রিয়ালাইজ করা, এ লা কনসিগুয়েন্তে রিলাসিওনে দেল কন্ডুসেন্তে, বা এটার হচ্ছে ফলাফলটা আর কি, কনসিকুয়েন্সটা, যে গুইদা করতেছেন, বিপদ রিয়ালাইজ করার এটার ফলাফলটা বলতেছে sono ইনফ্লুয়েঞ্জাতে, এটা প্রভাবিত হয়, দেলে কন্ডিসিয়নি আম্বিয়েন্তালি, পরিবেশগত কারণে এটা প্রভাবিত হয়। হঠাৎ করেই অনেক ঘন কুয়াশা, হঠাৎ করে কি ভূমিকম্প, হঠাৎ করে ঝড় তুফান, জলোচ্ছ্বাস, বন্যা, অনেক কিছুই হয় না, পরিবেশগত আম্বিয়েন্তালি কিছু বিষয় থাকে। তো এগুলার কারণে কি আমাদের কি পেরিকলটা হয় না বুইদা করার সময়, পেরিকল হয় কিন্তু। তা আপনার কি পরিমাণ পেরিকল হইতে পারে, আবহাওয়াগত কারণে কি পরিমাণের বিপদ হইতে পারে, এগুলা কি আবহাওয়াগত দিক থেকে এগুলা কিছু প্রভাব ফেলে না আমাদের উপরে, গাড়িগুলা চলার সময়। যেমন রাস্তাতে অনেক গিয়াচ্ছাতা হয়ে গেছে, মাইনাস টেম্পারেচারে গাড়ি কি করবে, স্লিপ কাটবে। তা আমাদের কি বিপদ, অ্যাক্সিডেন্ট হওয়ার উপরে, রাস্তাতে চলাচল করার উপরে, বা এটার ফলাফল স্বরূপ কি হইতে পারে, কি টাইপের দুর্ঘটনা ঘটতে পারে, কি টাইপের ক্ষয়ক্ষতি হইতে পারে, ঠিক আছে। গুইদা করার সময় দুরান্তে লা গুইদাতে এটা কি করে, প্রভাব ফেলে। কি প্রভাব ফেলে, যে
কন্ডিশনে আম্বিয়েন্টালি যেগুলা থাকে, রোদ বৃষ্টি ঝড় তুফান এটা সেটা আর কি, প্রাকৃতিক দুর্যোগের কথা বলতেছে, এগুলা কি করে প্রভাব ফেলে আমাদের গুইদা করার ক্ষেত্রে আর কি। বেরো l'ansia, anxiety può ridurre, কমাই দিতে পারে la capacità, ক্যাপাসিটিটা দি prestare l'attenzione ai pericolo, বিপদের সময় যে মনোযোগ থাকার যে ক্যাপাসিটিটা আমাদের থাকে এটা রিদুরে হয়ে যায়, কমাই দিতে পারে কি আংজিয়া। আপনি যদি অ্যাংজাইটি বা মানসিক চাপের মধ্যে থাকেন, কোনো বিষয়ে মানসিক চাপে থাকলে দেখবেন যে মন বসবে না কোনো কাজে, তো গুইদা করার সময় অ্যাংজাইটিতে যদি কেউ থাকে, গুইদা করার ক্যাপাসিটিটা আপনার পেরিকল বুঝার যে ক্যাপাসিটিটা এটা হচ্ছে কি হৃদুরে হয়ে যাবে, অর্থাৎ আপনার মনোযোগটাই কমে যাবে আর কি। বেরো পরে দূরে আতেনশিয়নে গুইদা গুইদা করার সময় কি মানে আতেনশিয়নে কিভাবে আপনার কমে যেতে পারে, রিলেটেড কুইজ গুলা থাকবে। কোয়ান্দো সিয়া ফাতিকাতে, আপনি অনেক টায়ার্ড হয়ে গেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, গুইদা করার আতেনশিয়নে আপনার কমে যেতে পারে, মনোযোগ কমে যেতে পারে। বেরো l'ascolto di musica a volume molto alto, হাই ভলিউমে আপনি মিউজিক শুনতেছেন, আপনার গুইদা করার মনোযোগ কমে যেতে পারে। বেরো আর কি কারণে কমতে পারে, লা প্রেজেন্সা দি প্যাসেঞ্জারি, এমন প্যাসেঞ্জারের উপস্থিতিতে কে স্কিয়ামার জানো যে বরবর বরবর করতেছে, আবর্দ দেল ভেহিকল, আপনার গাড়িতে প্যাসেঞ্জার অনেক কথা বলতেছে, ঠিক আছে, ওই কারণে আপনার কি হইতে পারে, গুইদা করার আতেনশিয়ন এটা রিদুরে হইতে পারে, কমে যেতে পারে ওই কথার কারণে। ইম্পোস্টারে মানে সেটিং করা, il navigatore satellitare mentre si guida, গুইদা করার সময়, মেন্ত্রে বলতে গাড়ি অলরেডি রাস্তায় দৌড়াইতেছে, ওই সময়ে কি করতেছেন আপনি, নেভিগেটর সিস্টেম থাকে না গাড়িতে, আমরা ফোনে ইউজ করি বা অনেকের গাড়িতে থাকে, এটা আপনি ইম্পোস্টারে সেট করতেছেন, গুইদাও করতেছেন সেটও করতেছেন, তাহলে আপনার গুইদা করার মনোযোগটা আপনার কি হইতে পারে, রিদুরে কমে যেতে পারে। এই দিকে বারবার টিপতেছেন তাকাইতেছেন কি করতেছেন, আপনার গুইদা করার মনোযোগ কমে যাবে। সেম ফোন ইউজ করলে কমে যায়, usare il cellulare alla guida, গুইদা করার সময় আপনি ফোন ইউজ করতেছেন, আঙ্কে সে কোন ইম্পিয়ান্তো viva voce, লাউড স্পিকার দিয়ে আপনি ইউজ করতেছেন বা ব্লুটুথ ইয়ারফোন দিয়ে ইউজ করতেছেন, সেই ক্ষেত্রেও আপনার কি হবে, গুইদা করার মনোযোগ কমে যাবে। টেলিফোন দিয়ে ফোন দিয়ে কথা বলতেছেন, গুইদা করার মনোযোগ চলে যাবে না, প্যাসেঞ্জাররা কথা বলতেছে, এদের সাথে কথা বলতেছেন, গুইদা করার মনোযোগ কিন্তু রিদুরে হয়ে যাবে, তো এগুলা বললে বের হবে। আচ্ছা, এটাই লাস্ট পার্ট সম্ভবত, হ্যাঁ এটাই শেষ করে দিব। আচ্ছা, লে ইমোশিয়নি, আমাদের যে ইমোশন, ভালো থাকি মন্দ থাকি খুশি থাকি, ঠিক আছে, দুঃখে থাকি কষ্টে থাকি, ইমোশন ইনফ্লুয়েন্স জানো প্রভাব ফেললা নসরা আতেনশিয়নে মনোযোগের উপরে। আপনি দেখবেন একদিন দুশ্চিন্তা করতেছেন, রান্না ভালো হয় নাই, লবণ দেন নাই, লবণ চেক করেন নাই, গুদা করার সময় ঠিক আপনার হচ্ছে যে ইমোশনালি আপনি যে ডিস্টার্ব থাকবেন, এটা আপনার প্রভাব ফেলবে মনোযোগ থাকার উপরে, প্রভাব ফেলবে ইমোশনটা। বেরো স্পেকি retrovisori, লুকিং গ্লাস গাড়িতে যে থাকে ডানে বামের সেন্টারে, devono essere regolati, এটা আপনার সেট করতে হবে, mentre il veicolo è in movimento, গাড়ি অলরেডি মুভমেন্ট করতেছে। লুকিং গ্লাস কখন সেট করতে হয়, গাড়িতে বসছেন আগে সে দিলে সিট ঠিক করবেন, তারপরে লুকিং গ্লাস সিট করবেন, ঠিক করবেন, তারপরে সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, ঠিক আছে, আগে গাড়ি চালানোর আগে এগুলা সিট করে নিতে হয় আর কি। কুইজে বলতেছে গাড়ি মুভমেন্ট করতেছে, মেন্ত্রে ওই সময় নাকি আপনি সেট করবেন লুকিং গ্লাস, তো এখন গ্লাসের দিকে বারবার তাকাবেন, ঠিক করতে যাবেন, ঠিক আছে, বাটন থাকে আলাদা ঠিক করার, বারবার গ্লাসের দিকে তাকাইতে হবে, আপনি গ্লাসের দিকে তাকাই থাকলে সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, তো মেন্ত্রে সি গুইদা মেন্ত্রে ইন মুভিমেন্টোতে বললো আপনি এগুলা ঠিক করবেন, রেগুলারে করবেন, তাই ফালস হবে, গুইদা শুরু করার আগে এগুলো আমরা ঠিক করে নেই, সিট, সিট বেল্ট আর হচ্ছে লুকিং গ্লাস আমরা আগে ঠিক করি, তারপরে আমরা গুইদা করি, মুভমেন্টরত অবস্থায় না, ফালস হবে। Se si è stato di ebbrezza, কেউ হচ্ছে মাতাল লিয়েবে অল্প মাতাল, si riesce a guidare comunque in sicurezza, যে অল্প মাতাল যেভাবেই হোক এ নাকি নিরাপত্তার সাথে নাকি গুইদা করতে পারে, বলতেছে যারা কম মাতাল অল্প মাতাল এরা নাকি যাই হোক নিরাপত্তার সাথে গুইদা নাকি করতে পারে, ফালস হবে। কেউ ঘুমাই পড়লে, কম মাতাল ঘুমাই পড়ছে ধরেন যে গুইদা করতে করতে শেষ, ওইখানে কাহিনী কিন্তু শেষ শেষ, তার সিকিউরেন্সের সাথে কিন্তু গুইদা করা পসিবল হয় না। সিরিয়াস সে মানে সে অ্যাবল, সে নাকি মানে তার ওই যোগ্যতা নাকি আছে নিরাপত্তার সাথে গুইদা করার, যে কিনা অল্প মাতাল, ফালসো হবে। লা কোয়ান্টিতা দি আতেনশিয়নে, পরিমাণ বলতেছে মনোযোগ থাকার পরিমাণটা, কে সি পো প্রেস্তারে যেটা রাখা যেতে পারে, আল্লা স্ত্রাদা রাস্তাতে মেন্ত্রে সি গুইদা গুইদা করার সময় এ ইল্লিমিতাতা, এটা নাকি আনলিমিটেড,
আপনি গুইদা করার সময় ধরেন 1 ঘন্টা গাড়ি চালাইছেন, ওই গুইদা করার সময় আপনি যে মনোযোগের পরিমাণটা যে আপনি রাখতে পারেন, মেন্টারে গুইদা বলতে গুইদা করতেছেন ওই সময় যে মনোযোগটা আপনি রাখতে পারেন, এটা মনোযোগ রাখার যে কোয়ান্টিটি পরিমাণটা এটা নাকি আনলিমিটেড। ফালস হবে, মানুষ মাত্রই লিমিটেড, আমরা আনলিমিটেড কাজ করতে পারি? আপনি একটু গাড়ি চালাইতেছেন, আপনি কিছুর দিকে তাকাইলেন, আপনার মনোযোগ শেষ, আপনার ফোন আসলো মনোযোগ শেষ, আপনার বাচ্চা কথা বললো আপনিও কথা বললেন মনোযোগ শেষ। আনলিমিটেড হয় কিভাবে? আপনি আনলিমিটেড কিভাবে মনোযোগী থাকবেন? চলে যাবে, আবার ফিরাই আনতে হবে, গুইদাতে খেয়াল করতে হবে, ঠিক আছে? আনলিমিটেড রাখা যায় না, ফালস হবে। con 0,5 grammi per litro di alcol, এটা অ্যালকোহলের লেভেল, ঠিক আছে? nel sangue, sanguete si riesce বলতেছে এই লোকটা এবল হয় concentrarsi meglio, কনসেন্ট্রেশন নাকি ভালোভাবে নাকি সে করতে করতে যোগ্য থাকে, যে কিনা তার সাঙ্গুয়েতে হচ্ছে অ্যালকোহলের লেভেলটা এত আছে, সে নাকি মনোযোগটা ভালো দিতে পারে বলতেছে। ফালস হবে। আমার আপনার শরীরে যদি এই লেভেল থাকে আমাদের খুঁজে পাওয়া যাবে বলেন? আমরা কনসেন্ট্রেশন করব কিভাবে? গন্ধেই তো অজ্ঞান হয়ে যাব, এই যে বিচ্ছিরি গন্ধ এগুলা। তো যাই হোক, মেলিও নাকি কনসেন্ট্রেশন করা যাবে, যার কিনা অ্যালকোহলের লেভেল এত আছে, মানে সে অ্যালকোহল সেবন করে রাখছে অলরেডি, সে মাতাল, এতটুক তার লেভেল অ্যালকোহলের। ফালস হবে তাই। ইনস্ত্রি সেন্সি, আমাদের যে ইন্দ্রিয় থাকে, আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় বলে না, চোখ, কান, তারপরে নাক, হাত, এগুলো আমাদের ইন্দ্রিয় না? চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই, হাত দিয়ে টাচ করি, এগুলা ইন্দ্রিয় আমাদের। তো এই নস্ত্র সেন্সি riescono a cogliere বলতেছে যে সক্ষম, মানে গ্রহণ করতে নাকি সক্ষম বা বুঝতে নাকি সক্ষম, তুত্তি স্টিমলি, যে যে কি বলবো, যে লক্ষণ গুলা থাকে, সব টাইপের লক্ষণ প্রেজেন্টি নেল আম্বিয়েন্টি, পরিবেশের মধ্যে উপস্থিত যত টাইপের স্টিমুলি আছে সবই নাকি আমরা কি করতে সক্ষম, আমাদের সেন্স গুলো নাকি সবকিছুই বুঝে নিতে সক্ষম। যেমন স্টিমুলি বলতে কি বোঝায়? কোন সাউন্ড, টেম্পারেচার, আহ বিভিন্ন টাইপের পরিবেশগত অনেক কিছু থাকে না, আমাদের আশেপাশে তো অনেক কিছুই তো ঘটে যায়, তাই না? যে পরিবেশগত যে বিষয়গুলা আছে, দেখা যায় ওই সকল বিষয়গুলা আমাদের যে সেন্স গুলা থাকে এটাগুলা নাকি সব সময় নাকি এটা কি করতে পারে, গ্রহণ করতে পারে নাকি, বুঝে উঠতে নাকি সক্ষম বলতেছে, আমাদের সেন্স গুলা নাকি সব সময় আমরা আমাদের সেন্স গুলা মানে ওইগুলা বুঝে নিতে সক্ষম। তো ফালসো হবে যেটা বললাম, মানুষ মাত্রই লিমিটেড, ঠিক আছে? আমরা 1 সেকেন্ড পরে কি হবে বা আমাদের কাছ থেকে কিছু দূর দূরে কি হইতেছে না হইতেছে এগুলা কিন্তু আমাদের সেন্স গুলা কিন্তু বুঝতে পারে না, কিন্তু এগুলা আপনি দেখবেন যে আপনি এই জায়গায় বসে আছেন, আপনার বাচ্চা হয়তো বা আপনার 2-3 বার অলরেডি ডাকছে, কিছু বলছে, আপনি হয়তো বা খেয়ালও করেন, আপনার কিন্তু চোখ কান সবই খোলা, কিন্তু আপনি কিন্তু শোনেন নাই, আপনার ইন্দ্রিয় গুলা কিন্তু ওইভাবে কাজ করে নাই, তখন ব্রেন কিন্তু অ্যাক্টিভ হয় নাই তখন। আমাদের কান হয়তো আপনার বাচ্চা কয়েকবার অলরেডি বলে ফেলছে কিন্তু আপনি শোনেন নাই, তার মানে কি আপনার সেন্স গুলো ওই সময় কাজ করে নাই ওই দিকটাতে। তাই এখন কুইজে কি বলছে, আমাদের যে সেন্স গুলা নাকি সব সময় এমন অ্যাবিলিটি রাখে সব টাইপের যে স্টিমুলি গুলা আছে পরিবেশগত, ঠিক আছে, এগুলা নাকি বুঝে নিতে পারে আর কি, বুঝতে নাকি সক্ষম। ফালস হবে। এইটার মতো আরেকটা কুইজ আছে যেটাতে নন থাকবে, নন রিয়েস কোনো, ঠিক আছে, ওইটা বের হবে, এটা ফালস হবে। কারণ আমরা জানি না, আমরা যদি বুঝতেই পারতাম সব তাহলে তো আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতো না, আমাদের সেন্স সব সময় তো কাজ করে না ঠিক মতো, তাই না? কন্ডিশনি দি ট্রাফিক ও ইন্টেন্সো, যে অনেক বেশি ট্রাফিক জ্যাম, স্ট্রেস, স্ট্রেসের মধ্যে থাকে না, চাপের মধ্যে যে মানুষ থাকে ওইটা, ট্রাফিক জ্যামে আছেন, আবার স্ট্রেস যেটা আছে মানুষের ওইটা আয়ুতারে, আয়ু তো নাকি করবে, হেল্প করবে il conducente একটা চালককে আমানতেনেরসি বিজিলে, বিজিলে বলতে এখানে ট্রাফিক পুলিশ না, কিন্তু এখানে সচেতন সজাগ থাকা বোঝায়। তা আপনি ট্রাফিক জ্যামে আছেন, এমনি আপনি বিরক্ত, এই যে স্ট্রেস এটা একটা মানুষের, এটা বলে সাহায্য করবে চালককে মানে সজাগ সচেতন আরো থাকতে নাকি সহায়তা করবে। ফালস হবে, আপনি আরো বিরক্ত হবেন, আপনি ইমোশনালি ডিস্টার্ব হয়ে যাবেন, কুইদা করার মনোযোগ আপনার কি হয়ে যাবে, কমে যাবে। এন্ড কি বলতেছে, সচেতন থাকতে নাকি সহায়তা করবে। ফালস হবে তাই। লুদিত মানে হচ্ছে শ্রবণ শক্তি, কান দিয়ে যে আমরা শুনি, এটা নন এ উন সেন্সো ইম্পর্টান্ট, এটা নাকি গুরুত্বপূর্ণ একটা ইন্দ্র না আমাদের। পান্দোসি গুইদা, আপনি যখন গুইদা করবেন কান দিয়ে যে শোনেন, এটা নাকি ইম্পর্টেন্ট একটা হচ্ছে সেন্স নাকি না আমাদের। ফালসো হবে।
গুইদা করার সময় হইতে পারে আপনি অন্য লাইনে চলে গেছেন, ভুল পথে চলে যাইতেছেন, মুখোমুখি সংঘর্ষ হইতে পারে, কেউ আপনার হর্ন দিল, আপনি শুনে গেলেন, আপনি সাবধান হয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট ঘটলো না। তো আপনার এই ইন্দ্রিয়, কান দিয়ে শুনলেন, উদিত, এটা ইম্পর্টেন্ট না একটা সেন্স আমাদের জন্য? তাহলে তো মানুষ কি বলে যে কানে শোনে না তারে বয়রা বলে না? তাদের জন্য তো বিশাল সমস্যা, ধরেন যে দুনিয়াতে চলতে গেলে। তো এই ইন্দ্রিয় উদিত যেটা আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সেন্স বা ইন্দ্রিয় আমাদের, যেটা গুইদা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওই যে বলছেন নন পালস হবে তাই। এই ছিল আমাদের এই কাপিতলয়ের পড়া। আপনারা কমপ্লিট করে নিবেন, আর পরবর্তীতে বলে দিব কবে এক্সাম দিবেন, বা আপনারাই বলে দেন কবে এক্সাম দিতে পারবেন, ওই অনুযায়ী আমি একটা স্কেদা দিয়ে দিব। আছেন সবাই নাকি আপু বের? সোমবারে ম্যাম। সোমবার দিন? আচ্ছা ঠিক আছে, সোমবার। কারো সমস্যা থাকলে বলেন, সোমবার দিনে দিতে পারবেন কিনা। আপু 3 নাম্বার কখন নেবেন? আহ 3 নাম্বার? 3 নাম্বারেরও তো নিতে হবে, ওইটা কবে দিয়ে দিবেন বলেন, সবার জন্যই বলি, নতুনদের একটু দেখা যায় অনেক আপু 2 গ্রুপে কন্টিনিউ করে, তো ওই কারণে একটু সমস্যা হয়ে আপু যায়। তাহলে আপু স- 3টা সোমবারের দিন নিলে ভালো হইতো, আর শনিবার। শনি রবিবারে 3 নাম্বার দিলে তো ভালো হয়, শুক্রবারে ওকে।